আপনারা সবাই কেমন আছেন? আমরা শুরু করি। আপনারা আশা করছি সবাই ভালো আছেন। অ্যান্ড আমাদের পিন্টারেস্ট মার্কেটিং যে কোর্সটা আছে সেটা আশা করছি সবাই এনজয় করছেন খুব। তো আজকে আমরা প্রবলেম সলভিং ক্লাসের 3 নাম্বার ক্লাসটা নিচ্ছি, এবং যারা আজকে নিউ জয়েন হয়েছেন তাদেরকে ওয়েলকাম করছি। এবং আহ, এটা অ্যাকচুয়ালি আপনাদের সবার জন্য একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ। তো আপনার যদি কোনো প্রবলেম হয়, সব কোর্স আমাদের সাথে শেয়ার করবেন, কারণ আপনাদের প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য এই মিটিংটা অ্যারেঞ্জ করা হয়েছে। সো এখন আপাতত আমরা 2 সপ্তাহ পর পর এটা করছি, এবং যখন হচ্ছে আপনাদের প্রবলেম বা আমরা আরো অ্যাডভান্স লেভেলে চলে যাব, লাইক আপনারা যেহেতু অনেক কোর্স দেখা শুরু করেছেন, সো আপনাদের প্রবলেম আরো হবে। তারপর আমরা আরো অনেক কিছু নিয়ে আসছি, হয়তো আমি এই আজকের সেশনে আলোচনা করব যে আমরা আসলে আপনাদের ওই বান্ডেলে আসলে আরো কি কি অ্যাড করতে যাচ্ছি। সো এটা আপনার জন্য খুবই একটা গুড নিউজ যে সবকিছু কমপ্লিটলি অর্গানাইজড ওয়েতে ওই বান্ডেলের ভিতর একটার পর একটা পেতে থাকবেন। আর আমরা এটা বিশ্বাস করছি যে আপনার বেস্ট একটা ভ্যালু পাবেন। সো এখন অনেকে বিগিনিং লেভেলে আছেন, যার কারণে প্রবলেম গুলো হয়তো বিগিনিং লেভেলের হবে, কিন্তু একটা সময় গিয়ে যখন আপনাদের কাছ থেকে আমরা ভালো আউটপুট পাবো, মূলত আপনাদের যেটা সাকসেস সেটাই মূলত আমাদের অর্জন হবে, অ্যাচিভ হবে। ঠিক আছে? সো এই জন্য প্রবলেম সলভিং ক্লাসগুলো পড়া, এবং আপনাদের যাদের যাদের প্রবলেম আছে তারা কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করবেন। আমি একজন একজন পর পর আমি আপনাদের প্রশ্নগুলো নিব। সবার প্রশ্ন আমি নিব, জাস্ট খালি হ্যান্ড রাইজটা করে রাখবেন। ইসরাফিল হোসেন, আপনি কাইন্ডলি মাইক্রোফোনটা অন করেন, এবং আপনার কি কি প্রবলেম হচ্ছে বা আপনি আপনার কিছু বলার থাকলে কাইন্ডলি বলবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে এই যে আমাদের যে রিস্পিন সেট আপের বিষয়টা একটু ক্লিয়ার না, এটা যদি একটু ক্লিয়ার সেট আপ দেখাই দিতেন আর কি আমাদের সুবিধা হইতো। আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে যে স্মার্ট লুপ আছে যে তালোয়ান অ্যাপস এর স্মার্ট লুপ, হুম। এটার সেট আপের বিষয়টা। আর পাশাপাশি যে অ্যাডস ক্যাম্পেইন যে ক্রিয়েট করা হয় এটা আমাদের আগের মতো আসতেছে না, মানে আমরা কিওয়ার্ড নেওয়ার জন্য বা হ্যাশট্যাগ ক্রিয়েট করার জন্য ওখান থেকে নিতে যাচ্ছি, কিন্তু হুম। আগের মতো নিতে পারতেছে না। এই বিষয়টা যদি ক্লিয়ার করে দিতেন। রিচ ফিল্ড সেট আপ মূলত আমরা কোথায় করতে পারি? আপনি কি আমি কোর্সে বলেছিলাম? এটা ওই যে ওয়েবসাইটে ই কমার্স প্লাগইনের মাধ্যমে। কমার্স প্লাগইনের মাধ্যমে অ্যাকচুয়ালি না, মানে রিচ পিন আমরা কেন সেট আপ করি এটা তো কিন্তু আমি বলেছিলাম, যে কেন আমরা রিচ পিন সেট আপ করি, তাই তো? হ্যাঁ, মানে এটা অটো আপডেট থাকে ওয়েবসাইটের সঙ্গে আর কি। আচ্ছা। এটা ই কমার্স অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে পিন্টারেস্ট সর্বপ্রথম এটা নিয়ে এসেছিল তাদের রেসিপির জন্য। যে আপনি বা কোনো আর্টিকেলের জন্য, যখন আপনি কোনো আর্টিকেল লেখেন, তো আর্টিকেলের যে পেজে আপনি আর্টিকেল লিখছেন সেই পেজে অ্যাকচুয়ালি আপনাকে এই কোডটা বসাতে হয়। সো আমাদের ক্ষেত্রে যেটা মনে হয়েছে, আমরা হয়তো এটা চাইলে দেখাতে পারতাম, কিন্তু এটা কিন্তু আপনি আপনার জানি কিনা যে আপনার কোডিং সম্পর্কে জ্ঞান আছে কিনা। কারণ সেখানে একটা কমপ্লেক্সিটি তৈরি হবে, লাইক আমি কিন্তু প্রিন্টারেস্ট ট্যাগের একটা বিষয় চ্যাপ্টার ছিল সেখানেও কিন্তু, ওখানে কিন্তু কোডিং এর অনেক কিছু বিষয় ছিল। সো আমরা যদি ওগুলো পারি, লাইক আপনাকে কিন্তু ট্যাগ ম্যানেজার যদি আপনি শিখতে চান, তাহলে আপনাকে কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার শিখতে হবে, কারণ সেটার মাধ্যমে আমি দেখাবো। তো সেটা আর একটা প্রসেস। সো এই জন্য কিন্তু ওইগুলো স্কিপ করা হয়েছে, জাস্ট খালি বেসিক কনসেপ্টটা নেওয়ার জন্য যে রিচ পিন কিভাবে কাজ করে। রিচ পিন সেট আপ করবে মূলত একজন প্রিন্টেস্ট ম্যানেজার না, রিচ পিন সেট আপ করবে একজন ডেভেলপার। আপনার যদি রিচ পিন সেট আপের প্রয়োজন হয়, বাইরে যদি আর্টিকেল থাকে বা রেসিপি থাকে, অথবা ই কমার্স প্রোডাক্ট তো না, প্রোডাক্টের ক্ষেত্রে এখন তো ক্যাটালগ আসছে। সো এইগুলোর ক্ষেত্রে রিচ আর্টিকেল বা রেসিপির ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলবেন, একজন ডেভেলপারকে বলেন যেখানে রিচ পিন সেট আপ করতে পারে, বা এতটুকুই। কারণ আপনি করতে গেলে, আপনি যদি জাস্ট কোনো কারণে
কনসেপ্ট ভুল হয়, তো পুরো ওয়েবসাইটটা যদি ডাউন হয়ে যায় বা কোনো ইরর হয়, আলটিমেট ক্লায়েন্টের কিন্তু বিজনেসের লস হবে। এই জন্য আপনাদের শুধু আইডিয়া দেওয়া হয়েছে, কিন্তু সেটা কিভাবে করবেন এটা এখানে দেখানো হয় নাই। এটা আপনার কাজ না, এটা একজন ডেভেলপারের কাজ। দ্বিতীয়ত বললেন যে স্মার্ট লুক, টেলএন্ড স্মার্ট লুক 2022 সালের আগে কিন্তু এটা ছিল। স্মার্ট লুক অ্যাড অনটা টেলএন্ড প্রিমিয়াম টেলএন্ড কিনলে এটা দিত, কিন্তু বর্তমানে স্মার্ট লুক অ্যাড অনটা আনঅ্যাভেলেবল হয়ে গেছে। অর্থাৎ টেলএন্ডের এটা একটা আলাদা অ্যাড অন ছিল 2023 সাল পর্যন্ত। স্টিল টেলএন্ড অ্যাপের কিন্তু ওই অ্যাড অনটা নাই। যেসব অ্যাকাউন্ট 2022 সালের আগে অথবা 2021 সালের আগে, তাদের স্টিল স্মার্ট লুক সেকশনটা আছে, কিন্তু এর আগের অর্থাৎ 2023 সালের পর থেকে, 2022 সালের পর থেকে কিন্তু এই স্মার্ট লুপ অ্যাড অনটা নাই। স্মার্ট লুপের কাজটা ছিল কি, যে জাস্ট আপনি আহ, পিনগুলো, যে পিনগুলো হচ্ছে 3 মাস ব্যাপী প্রতিদিন রিশেয়ার করতে চান, ওগুলো একটা লুপে রাখবেন, ওটা অটোমেটিক্যালি লুপ হবে, কিন্তু এটা এখন আনঅ্যাভেলেবল। সো এই সেকশনটা নিয়ে কোনো কাজ নেই। দ্বিতীয়ত বলেছেন অ্যাডস ক্যাম্পেইনের যেটা বিষয়, অ্যাডস ক্যাম্পেইন আমি দেখিয়েছিলাম। আমি অ্যাডস ক্যাম্পেইন লাইভ রান করে দেখিয়েছিলাম কিভাবে ক্যাটালগ, মানে প্রোডাক্ট সিলেক্ট করে অ্যাডস ক্যাম্পেইন চালায়, সেগুলো দেখিয়েছিলাম। মেজর প্রবলেমটা হচ্ছে কোনো একজন স্টুডেন্ট এটা যেটা করেছে যে স্ক্রিনশট নিয়ে ডিরেক্ট ওই ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকে ওই ক্লায়েন্টকে মেসেজ দিয়েছে, যে বলছে যে আপনার এগুলো শেয়ার করছে। আমি একটা ওয়ার্নিং খেয়েছিলাম পর্যন্ত ফাইবার, যার কারণে পরবর্তীতে আমি অ্যাডস ক্যাম্পেইনের পার্টটা পুরোটাই সরিয়ে ফেলি, জাস্ট খালি বেসিক কনসেপ্টটুকু রাখা হয়েছে। আর আপনি কিওয়ার্ড রিসার্চ বা এইগুলো যেহেতু বলছেন, অফকোর্স আমরা এটা আরো আপগ্রেড করব, মানে বর্তমান ইন্টারফেস অনুযায়ী কিভাবে আসলে আপনি সবকিছু করবেন, সে সেট আপ গুলো আপনাদের হয়তো আমরা দিব। যদি আমরা যদিও দেখেছি আমাদের সাইট থেকে কিন্তু ওরকম কোনো আপডেট চোখে পড়ে নাই, কিন্তু রিসেন্টলি পিন্টারেস্ট যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে পিন্টারেস্ট ম্যাক্স পারফরমেন্স একটা ক্যাম্পেইন এরকম নিয়ে আসছে। সো সেইটা আমরা হয়তো ইনক্লুড করব, তখন হয়তো আপডেট পেয়ে যাবেন, আপডেট যে চ্যাপ্টার সেইখানে। ঠিক আছে। জি, ধন্যবাদ। ঠিক আছে, অ্যান্ড মাইক্রোফোন গুলো মিউট করে দিবেন যারা হচ্ছে আহ, এটা করেছেন। ঠিক আছে, মাইক্রোফোন গুলো মিউট করে দেবেন, শুধুমাত্র যার যার কথা বলবো আপনার কাইন্ডলি তারা মাইক্রোফোন গুলো অন করবেন। আমি প্রথমে বলেছি যে প্রবলেম হবে, সলিউশন কিন্তু আমরা দিব। ইভেন আপনারা সলিউশন পাচ্ছেন, আপনাদের সাপোর্ট গ্রুপে আছেন তারাও কিন্তু অ্যান্সার পাচ্ছেন। সেগুলো নিয়ে আমি পরে কথা বলছি, আগে আপনাদের প্রবলেম গুলো আমরা নিই। সো ফারজানা তাবাসসুম, আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি মানে কাইন্ডলি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আহ, আসসালাম। ভাইয়া, ওই পিন ক্রিয়েট করার সময় হুম। একটা ইয়া আসে যে ট্যাগড টপিকস, এটা কি? এটা কি আমি বলেছিলাম? আপনি যেমন বলছিলেন, ওই লেখাটা আপনার ভিডিওতে অন্য একটা লেখা আমি মানে দেখছি, কিন্তু এই ট্যাগ টপিকসটা তো আপনার ভিডিওতে মানে দেখিনি আমি। আচ্ছা, ইন্টারেস্ট টপিক। ট্যাগ টপিকটা হচ্ছে যে যখন আপনি কোনো একটা পিন বানাবেন, পিন বানানোর সময় আপনি ওই, যেমন আপনি একটা দেখছি কিডস এর একটা প্রোডাক্ট মানে বেবি প্রোডাক্ট নিয়ে আপনি পিন বানাচ্ছেন, তাহলে আপনাকে জাস্ট আপনি ওই ক্লাসিফিকেশন, প্রোডাক্টের ক্লাসিফিকেশন অনুযায়ী, মানে পিন্টারেস্টের যে ক্লাসিফিকেশনটা আছে, যেমন আপনি লিখতে পারেন যেহেতু এটা বেবি একটা ড্রেস হতে পারে, তো বেবি লিখে সার্চ করলে দেখবেন যে অনেকগুলো টপিক আসছে। সো আপনি কোনো বেবি ড্রেস দিবেন বা বেবি আউটফুট আসবে, সরি বেবি আউটফিট আসবে, তারপর দেখা যাচ্ছে বেবি ফ্যাশন আসবে। এই জিনিসগুলো আপনি জাস্ট সার্চ করে করে দিবেন, এগুলো লিখে মানুষ সার্চ করে পিন্টারেস্টে। সো আপনি যখন টপিকগুলো ট্যাগ করে দিচ্ছেন আপনার পিনে, আপনার পিনটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। এটা একটা নিউ ফিচার, পিন্টারেস্ট ট্যাগড টপিক, অর্থাৎ আপনার টপিক যেটা সেইটা লিখে আপনি সার্চ করবেন, যে ট্যাগ গুলো থাকে সেগুলো মেনশন করবেন। লাইক ইউটিউবে কি হয়, ইউটিউবে আপনি যেমন ট্যাগ দেন আপনার বেশি ভিউ পাওয়ার জন্য, এক্স্যাক্টলি সেম এইখানেও কেস, যে আপনি আপনার পিনটাকে এসিও করার ক্ষেত্রে ট্যাগ টপিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি যখন যেটা পিন বানাবেন ওই রিলিভেন্ট ট্যাগ যেটা পাবেন সেটা সিলেক্ট করে দিবেন। আপনি সর্বোচ্চ মনে হয় 7টা দিতে পারেন, আগে তো 9টা মতো ছিল, এখন জানি না, এখন 7টা সর্বোচ্চ মনে হয় দেওয়া যায়। 9টা, কিছু কিছু অ্যাকাউন্টে 9টা, কিছু কিছু অ্যাকাউন্টে 7টা। ওকে, এটা আপনাকে পিনের মানে ইমপ্রেশন বা ভিজিবিলিটিটা বাড়াতে হেল্প করে। পিন যখন কেউ ওই তার টপিক তাহলে এটা কি ব্যবহার করে তখন হ্যাশট্যাগ, দর্শন। হ্যাশট্যাগ গুলোই আমরা ওখানে দিয়ে দিব? না না, হ্যাশট্যাগ দিলে আপনি তো ট্যাগ পাবেন না, ওটা লিমিটেড। ওটা পিন্টারেস্টের প্রোডাক্টের যে ক্লাসিফিকেশন আছে, জেনারেল ক্লাসিফিকেশন, লাইক গুগল প্রোডাক্ট ক্যাটাগরি, পিন্টারেস্ট প্রোডাক্ট গুগল প্রোডাক্ট ক্যাটাগরিতে যে ক্লাসিফিকেশন গুলো আছে, এরকম যে পিন্টারেস্ট প্রোডাক্ট ক্যাটাগরি আছে, সো ক্যাটাগরি অনুযায়ী আপনি এখন
যদি ট্যাগ টপিক হয়তো আপনি বেবি প্রোডাক্ট পেতে পারেন বা বেবি আউটফিট পেতে পারেন, ঠিক আছে, বা টডলার আউটফিট পেতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় আপনি বেবি ফ্যাশনটা পাবেন না। তো যেটা ওখানে থাকবে ওইটা আপনি সিলেক্ট করতে পারবেন, আপনি এ- হ্যাশট্যাগ এ- তুলে দিবেন না। এগুলা তাহলে কোথায় পাবো? এগুলো কোথায় পাবেন বলতে আপনার কি কি নিয়ে আপনি। মানে ধরেন আমি ধরেন আমি ডিজিটাল মার্কেটিং বেসিসে আর কি পোস্ট দিই, ওটা নানান টপিকস টিপস এগুলা নিয়ে। এখন আপনি যদি ইমেইল মার্কেটিং এর উপর কোনো একটা পোস্ট দেন, তাহলে আপনি ট্যাগ টপিকে লিখবেন ইমেইল। ইমেইল লিখলে দেখবেন ওখানে 15-20টা ট্যাগ আছে। এখন ইমেইল মার্কেটিং এর কোন পার্টটা আপনি পোস্ট করছেন, ওই পার্টের সাথে রিলিভেন্ট যে ট্যাগ গুলো পাওয়া যায় ওইটা সিলেক্ট করে দিবেন, তাহলে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে ঠিক। মানুষ যে জিনিসগুলা দিয়ে সার্চ করে সাধারণত ওই ওই টপ মানে ওই কিওয়ার্ড গুলো আর কি দিব। এক্স্যাক্টলি। ওই আচ্ছা কিওয়ার্ড গুলোর ভিতর সবগুলো পাবেন না, কিন্তু যেটা পাবেন, লাইক ইমেইল মার্কেটিং নিয়ে আপনি যেহেতু পোস্ট করবেন, তো ইমেইল লিখলেই ইমেইলের যতগুলো আছে সবগুলো চলে আসবে। তখন আপনার যেটা যেটা ইচ্ছা সেটা সেটা আপনি ওখানে বসাতে পারেন, যেটা আপনার সাথে যায়। বুঝতে পারছি ভাইয়া। আমার আরেকটা কোশ্চেন আছে যে আমরা হচ্ছে যখন পিনটা ক্রিয়েট করি এখানে আহ, আমরা বাম পাশে যে ইয়াটার মধ্যে ক্লিক করি, ওখানে দুইটা ক্রিয়েট পিনের অপশন থাকে, যেমন একটা শর্টকাটসে একটা থাকে, আবার হচ্ছে ক্রিয়েট কন্টেন্টে একটা থাকে। তো আজকে আমি গ্রুপে জিজ্ঞেস করছিলাম, বলছিল যে দোনোটা একই, কিন্তু আমি একটা ডিফারেন্স দেখছি যে ক্রিয়েট কন্টেন্ট ঘরে যে ক্রিয়েট পিনটা আছে ওইটার মধ্যে যখন ক্লিক করি তখন উপরে ক্রিয়েট পিন লেখা আসে, কিন্তু শর্টকাটস এর ঘরে যে ক্রিয়েট পিনটা আছে ওটার মধ্যে ক্লিক করলে উপরে লেখা আসে ক্রিয়েট পিন ফর অ্যাড। তো এটার মধ্যে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে, কারণ আপনি যখন ক্রিয়েট পিন চাচ্ছেন তখন ওটা অর্গানিক বেসিস হচ্ছে, কিন্তু যখন আপনি ক্রিয়েট পিন ফর অ্যাড হচ্ছেন তখন আপনি ওটা অ্যাডস ক্যাম্পেইনের জন্য আপনি একটা পিন ক্রিয়েট করছেন। সো আপনি দুইটা থেকে, আপনি হয়তো, আমার কাছে মনে হয় যে আপনি ওইখানে অপশন ছিল ক্রিয়েট যে সেকশনটা যেটা আপনি শর্টকাটের ভিতরে দিচ্ছেন, ওইটা সম্ভবত অ্যাডস ক্যাম্পেইনের জন্য যে পিন ক্রিয়েট করবেন সেইটা, ক্রিয়েট পিন ফর অ্যাড। বাট আপনি যদি অর্গানিক ভাবে প্রমোট করতে চান, যেহেতু স্টিল পিন্টারেস্ট অর্গানিক এর জন্য বেস্ট একটা ওয়ে, সেক্ষেত্রে অফকোর্স আপনাকে জাস্ট ক্রিয়েট পিন যে সেকশনটা আছে সেটা ক্লিক করে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছি, মানে তাহলে ওটা আচ্ছা জি জি। আচ্ছা স্যার, এটাই আমার কোশ্চেন ছিল। থ্যাংক ইউ। ওকে, সবাই কাইন্ডলি মাইক্রোফোন গুলো মিউট করে দিবেন, ঠিক আছে, কথা বলার পর। আর অযথা মাইক্রোফোন গুলো অন করে রাখবেন না। এরপর হচ্ছে আলমাস, আলমেস না আলমাস, যাই হোক, সরি, কিন্তু বাট আপনি প্রশ্ন থাকলে বলবেন। আসসালামু আলাইকুম। জি, জি। আমি খুলনা থেকে বলছিলাম। আমি আপনার কোর্সটা এই খুব রিসেন্টলি নিয়েছি। আমি আপনার ফার্স্ট কিছু লেসন দেখা হয়েছে এখান থেকে। হুম। তা আমার একটা ভিপিএন নিয়ে, যেহেতু আমি একবারে বিগিনার, আমার একটু প্রশ্ন ছিল। আপনি যে কটা ভিপিএন ইউজ করতে বলছেন, আমার সে কটা একটা আমি ফ্রি পাইনি। সর্বশেষ আমি প্রোটন ভিপিএন নামে একটা ইয়া পাইলাম। এটা দিয়ে কি কাজ করতে পারবো কিনা, এটা একটা বিষয়। আর সেকেন্ড হচ্ছে আমি এটা ইউজ করতে পারছি, যে কারণে আমি এটা বললাম। আর আপনার যে কটা দেখানো হয়েছে একটা আমি ফ্রি হিসেবে পাইনি। তো আমি যেহেতু একবার শুরু করছি, আমার মনে হয় বাকি আরো কিছু ক্লাস পাবো, এবং আমার সামনের প্রশ্নগুলো হয়তো আমার আরো কিছু প্রশ্ন হবে, আমি নেক্সট ক্লাসে বলতে পারবো। আমার এই ভিপিএন নিয়ে শুধু একটা প্রশ্ন আছে। ওকে, আপনি মানে যেটা ফ্রি পাচ্ছেন সেটা ইউজ করতে চাচ্ছেন, সো অফকোর্স আপনি আহ, যে ভিপিএনটা ইউজ করবেন কাইন্ডলি এটা গুগলে বা হ্যাঁ, গুগলে কাইন্ডলি একটু এটার কেমন ফিডব্যাক আছে এটা একটু দেখবেন, কারণ অনেক ভিপিএন আছে অনেক, মানে অনেক কিছু আপনার পিসিতে কিন্তু ঢুকাই দিতে পারে। সো আমরা রিকমেন্ড করবো আপনি এমন কোনো ভিপিএন ইউজ করবেন যেটা হচ্ছে গুগলের ফিডব্যাক ভালো, বা আপনি ভিপিএন বা এক্সটেনশন যেগুলো ইউজ করবেন যেগুলো গুগলে হচ্ছে ফিডব্যাক ভালো, রিকমেন্ডেড। অ্যান্ড যেগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো তো ফ্রি থাকার কথা, কারণ ওগুলো ফ্রি ভার্সনও আছে, পেইড ভার্সনও আছে। সো কিন্তু আপনি যেটা ইউজ করছেন যেটাতে বেনিফিট আপনার কাছে কাজ চলছে বলে মনে হয়, আপনি সেটা ইউজ করতে পারেন। আর কোর্সটা দেখতে থাকেন, এখানে আরো অনেকগুলো আপডেট আমরা নিয়ে আসছি, সো আশা করছি আপনারা আরো বেশি এনজয় করবেন। আচ্ছা, আমি আরেকটু বলতে চাচ্ছিলাম যে আমার যেহেতু ভিপিএনটাই কেবলমাত্র ফেস করা প্রবলেম, হুম। তো এই ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক আহ, কিছু হচ্ছে প্রিমিয়াম নেওয়ার দরকার হইতে পারে। সেক্ষেত্রে কি আমি আপনাদের এইখান থেকে হেল্প পাবো কিনা? যেমন ধরেন এখন ভিপিএনটাই আমি যদি পেইড ভিপিএন নিতে চাই, এটার কোনো সার্ভিস আছে কিনা, বা এটা আমরা কিভাবে যোগাযোগ করব, কোন সিস্টেমে পেতে পারি, মানে এই সার্ভিসগুলো কি আমরা পাবো কিনা আগামীতে? যে আমি জানি যে এআই বেস বা অন্য কোনো কিছু প্রিমিয়াম দরকার হইতে পারে, সেক্ষেত্রে কি আমরা সার্ভিসটা এখান থেকে পাবো কিনা? আমরা আসলে মানে এই সার্ভিসগুলো যেমন ক্যানভা প্রিমিয়াম হতে পারে, অথবা আপনি
আরো হতে পারে লাইক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এগুলোর কথা হতে পারে, অথবা আরো এআই চ্যাট জিপিটি সহ আরো অনেক কিছু আপনাদের আপগ্রেড হয়তো আপনারা যেগুলো ইউজ করতে পারেন। সো আমাদের পক্ষ থেকে এগুলো আসলে কখনো প্রোভাইড করা হয় না। এটা হচ্ছে আমরা কখনো প্রোভাইড করিও না। বাট যারা প্রোভাইড করে তাদের সাথে আপনি হয়তো কন্ট্যাক্ট করতে পারেন, বা হয়তো গ্রুপ ফেসবুকে দেখবেন যে ভিপিএন প্রোভাইড করছে। তো আপনি কথা বলে ভালো লাগলে, সবকিছু ভেবে চিন্তে দেখে মানে ব্যাটে বলে মিললে আর কি, আপনি চাইলে ওগুলো নিতে পারেন। কিন্তু আমাদের পক্ষ থেকে এই জিনিসগুলো কখনো আপনাদের আহ, মানে বিশেষ করে টুলগুলো আমরা প্রোভাইড করি না। ক্যানভা প্রো বা এক্সটেনশন বা ওইটা এটা সব প্রোভাইড করি বা সফটওয়্যার। কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ওইটা নিয়ে আমরা আমাদের টিম কাজ করছে। যদি আপনাদের ওইরকম ওয়েবসাইটের, যারা প্রিমিয়াম ওয়েবসাইট মানে বানিয়ে নিতে চায় বা এগুলো সেগুলোর জন্য আমাদের টিম আছে, সেক্ষেত্রে আপনারা হয়তো পরবর্তীতে কন্ট্যাক্ট করতে পারেন। তারপর আপনার যদি ভালো লাগে তারপর হয়তো আপনি আমাদের সার্ভিস নিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে বানায় নিতে পারেন, কোনো প্রবলেম নাই। সো এটা জাস্ট আমার কথা এটা বললাম, কারণ ওয়েবসাইটের ওই পার্টটা আপাতত খোলা আছে, কিন্তু আর কোনো টুল বা থার্ড পার্টি টুল এগুলো আসলে আমরা প্রোভাইড করি না, বা এগুলো আমরা আসলে কেউ জড়িত না। যদি কেউ প্রথম স্কুল সম্পর্কে বা কেউ বলে যে আমরা প্রথম স্কুলের থেকে বলছি, এটা সম্পূর্ণ ভুয়া বা ফেক হবে। জি। জি, ধন্যবাদ। আমার সামনে কোনো প্রশ্ন হলে নেক্সট ক্লাসে অবশ্যই করবো। জি জি, হ্যালো। অবশ্যই অবশ্যই। হ্যালো। বেলাল, হ্যালো, শুনতে পাচ্ছেন? একটু একটু থামেন, একটু থামেন। ওই যে হ্যান্ড রাইজ করেছে যারা, সিরিয়াল বাই সিরিয়াল আমরা প্রশ্নটা নিই। আই থিঙ্ক ওইটা সবচাইতে বেটার হবে, কারণ সবাই ওয়েট করছে। অনেকেই চলে যাবে, কারণ 9টা বাজছে, তো 9টার অনেক রাত হয়ে যাবে শেষ হতে। সো কাইন্ডলি মাইক্রোফোনটা মিউট করবেন, আমি আপনার কাছে আসবেন, হ্যান্ড রাইজ করে রাখবেন। আচ্ছা, এরপর হচ্ছে আহ আখলাক প্রান্ত, আপনি কাইন্ডলি আপনার প্রশ্নগুলো করবেন। জি ভাই, ওই আমার একটা ক্লায়েন্ট আছে আপনার, সে আসলে অ্যামাজনে আপনার এফবিএ আর কি সেন্ট্রাল সেলার। হুম। তো উনার প্রোডাক্ট গুলা আর কি প্রমোশনের জন্য, মানে এটা ট্র্যাকিং ইউআরএলটা কোথা থেকে নিতে পারবো? আসলে ক্লায়েন্ট নিজে আসলে ওই প্রপার লিঙ্কটা আসলে আমার দিতে পারে নাই, যেটা দ্বারা আর কি ক্লিক বা সবকিছু আর কি ট্র্যাক করতে পারবে। তো মানে এক্সাক্ট কোন লিঙ্কটা নিয়ে আসলে কাজ করতে হবে আমার? আচ্ছা, মানে ক্লায়েন্টের প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাফিলিয়েট করতে চান নাকি? না না, ক্লায়েন্টই আর কি তার প্রোডাক্ট আর কি প্রমোশন করতে যাচ্ছে, তো ওটা কোথায় ইন্টারেস্টেড। আছে প্রোডাক্ট? অ্যামাজনে? জি জি। তো ওর স্টোরের যেটা লিঙ্ক কিনা, অ্যামাজন স্টোরের যে লিঙ্ক, ওই স্টোরে তো প্রোডাক্ট আছে। হ্যাঁ হ্যাঁ, তো তো এখন আপনি কি মানে? প্রোডাক্ট ওপেন করার পর ওই ইউআরএল বারে যে লিঙ্কটা থাকে সেটাই হচ্ছে তার প্রোডাক্ট। ওই যে ডিপি স্ল্যাশ দিয়ে যে নাম্বারটা থাকে ওই পর্যন্ত প্রোডাক্টের ইউআরএল। মানে ওই লিঙ্কটা নিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে এটা কি মানে ট্র্যাকেবল হবে? ক্লিক ক্লিক ভিজিটর দেখতে পারবে এটা আর কি ওই হচ্ছে লিঙ্কটাতে? দেখতে পাবে আপনার ওই লিঙ্কটা নিয়ে কাজ করলে আপনার বায়ারের যে অ্যামাজন স্টোর, আপনার জি বায়ার, জি। ওই বায়ার তার প্রোফাইলে দেখতে হবে যে কোন ট্রাফিক কত, কোন কোন জায়গা থেকে এসছে, তারপর কারা কারা কিনছে, কারা কারা কিনে নাই, কতজন অ্যাড টু কার্ট করছে, কতজন চেক আউট করছে, সব ডিটেলস ওরা অ্যাকচুয়ালি দেখতে হবে, ওই যে যার স্টোরটা আছে অ্যানালিটিক্সটা। তাহলে স্টোরটা ওপেন করে ওই প্রোডাক্টের লিঙ্কটা ওই আর কি হ্যাঁ, ওই ওইটা নিলে? প্রোডাক্টটা ওপেন করতে পারেন, অথবা স্টোরটা ওপেন করে প্রোডাক্ট ওপেন করলে তো মানে ওটা প্রাইভেট ইয়া হতে পারে। আপনি পাবলিক ভাবে ওটা দেখবেন, ঠিক আছে? তাহলে আই থিঙ্ক ওটা সবচেয়ে বেটার হবে। মানে আপনি স্টোরের লিঙ্কটা নেবেন, নেওয়ার পর যে স্টোরে মানে অ্যামাজন টা লগ ইন নাই যে ব্রাউজারে, ওই ব্রাউজারে ওপেন করবেন ওই স্টোরটা। মানে জাস্ট আপনি ভিজিট করছেন এই যে ভিজিটর হিসাবে, তারপর আপনি একটার পর লিঙ্ক নেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই এটার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহমিনা, আপনি কাইন্ডলি মাইক্রোফোনটা অন করে প্রশ্ন করেন। আচ্ছা, উনি নাই, এরপর হচ্ছে এই যে নামটা চেঞ্জ করেন, এই স্যামসাং SM A515, কাইন্ডলি আপনার নাম চেঞ্জ করেন, তারপর আপনি কথা বলবেন। কারণ এই নামে অ্যাকচুয়ালি এটা তো হচ্ছে না, নামটা কাইন্ডলি চেঞ্জ করে দেন, সেটা সবচাইতে বেটার হবে। আচ্ছা, এমডি সুজন, মাইক্রোফোনটা অন করেন, দেখ কথা বলেন, প্রশ্ন থাকলে শেয়ার করেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি অ্যাকচুয়ালি বলতে চাইতেছিলাম যে যেহেতু প্রিন্টেস্ট থেকে অর্গানিকলি আপনার মনে করেন যে রিচ পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমি যদি আমার
মানে প্রিভিয়াস যে কাজগুলো আছে, বিশেষ হুম, করে আপনার কিছু ডিজাইন করা ইমেজ গুলো আমি যদি আপনার আমার যে প্রিন্টেস্ট অ্যাকাউন্ট আছে ওইখানে যদি আমি পিন করে হুম, অথবা বোর্ড তৈরি করে ওই হুম, বোর্ডে আমি যদি চাই যে আমার ওই ফাইবারের যে লিঙ্কটা আছে, মানে আমার হুম, প্রোফাইল বা আমার গিগের যে লিঙ্কটা আছে এটা অ্যাড করে দিই, সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? আমি আজকে ট্রাই করলাম, দেখা গেল যে ওই যে ইউআরএলটা আছে ইউআরএলটা নিল, শুধু fiverr.com এর ইউআরএলটাই নিল। হুম। ইউআরএলটা কিন্তু নিয়ে নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি শো করবে fiverr.com, মানে ডোমেইন নেমটা শো করবে, ঠিক আছে। ইউআরএল কিন্তু নিয়ে নিয়েছে, আপনি যখন ইউআরএল দিলেন ভিজিবল হবে শুধুমাত্র fiverr.com, কিন্তু আলটিমেটলি ওই ইউআরএল পুরোটাই কিন্তু নিয়ে নিয়েছেন। আপনি যদি ওই ইয়ার এতে ক্লিক করেন, আপনার যে পিনটা ক্রিয়েট করেছেন সেই পিনের টাইটেলে, তাহলে দেখবেন যে আপনার গিগেই কিন্তু যাচ্ছে, বা fiverr.com এ ক্লিক করলে দেখবেন যে আপনার গিগেই কিন্তু যাচ্ছে, ঠিক ও, আছে। যদি কেউ ওইখান থেকে ক্লিক করে তাহলে তার হয়তো বা লগ ইন করা থাকতে হবে, তাহলে আমার ড্যাশবোর্ডে নিয়ে যাবে, তাহা না হলে নিয়ে যাবে না নাকি? না, যে কেউ তো আমি আরেক দেখতে পারে। আরেকটা অন্য একটা ব্রাউজার থেকে ট্রাই করছিলাম, তখন আপনার হয়েছে, মানে আমার লগ ইন করতে বলতেছিল অন্য একটা ব্রাউজার থেকে, মানে এক ডিভাইস থেকে তো আর দুইটা ফাইবার অ্যাকাউন্ট চালানো যাবে না, এই কারণে আমি লগ ইন করি। আচ্ছা, লগ ইন করবেন না, কিন্তু ওইটা লগ ইন না করলেও তো ইউজ করা যায় ফাইবার। আপনি বাম দিকে বা কোথাও ক্লিক করবেন, ওই পপ আপটা চলে যাবে, দেন আপনি আম, মানে স্ক্রল করতে পারবেন, সবকিছু দেখতে পারবেন। জি, ধন্যবাদ। তবে ফাইবার গিগ মার্কেটিং এর জন্য এটা তো ভালো একটা সলিউশন হতে পারে না? অফকোর্স বেস্ট সলিউশন, বাট নট ওয়ান অন, মানে একটা বা দুইটার বেশি কিন্তু আপনি এটা করবেন না। বিকজ আমি একদিনে, আমি সর্বোচ্চ এর আগে বলেছিলাম যে আপনি এক মাসে সর্বোচ্চ 50টা পিন, কোয়ালিটিফুল পিন আপলোড করবেন, যেখানে আপনি ফাইবারের গিগের বা ওইটা আপলোড করতে পারেন, মানে ফাইবারের ইয়াটা আপলোড করতে পারেন। বাট আপনি যেহেতু ডিজাইন পারেন, ডিজাইনে ওয়াটারমার্ক দিয়ে দিয়ে সেক্ষেত্রে আপনি নিচে বা আপনার ডেসক্রিপশনে হয়তো বলে দিতে পারেন, যদি আপনার আরো কিছু লাগে তাহলে আমাকে মেইল করতে পারেন, বা ডিরেক্ট মেইল, এরকম কোন ডেসক্রিপশন দিয়ে সুন্দর করে হ্যাশট্যাগ দিয়ে আপনি কিন্তু পাবলিশ করতে পারেন। তাহলে হয়তো ক্লায়েন্ট আপনাকে ডিরেক্ট মেইল করতে পারে যে না, আমার এই ডিজাইন লাগতে পারে। অথবা আপনার সোশ্যাল প্রোফাইলে ব্যবহার করতে পারেন, লাইক লিঙ্কডইন বা ফেসবুক, যে প্রোফাইল আপনি নিয়মিত ডিজাইন আপলোড করেন বা ডিজাইনের ভিডিও আপলোড করেন। মোট কথা, ট্রাফিককে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে সে যাতে বুঝতে পারে যে আপনি ট্যালেন্টেড, আপনি এই জিনিসের প্রতি এক্সপার্ট। সেটা হতে পারে আপনার আলাদা কোনো একটা ফেসবুক পেজ, যেখানে আপনি নিয়মিত ডিজাইন আপলোড করছেন, সেখানে কোনো ভিডিও আপলোড করছেন, আপনি ডিজাইন করছেন, জাস্ট একটা ডিজাইন বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যে অনেক ডিজাইন থাকে না, ওইটা যে করছেন, কোনো ভয়েস নাই কিন্তু ডিজাইনটা আছে, এগুলো কিন্তু আপনাকে বোঝা যাবে যে না, আপনি হচ্ছে এক্সপার্ট। সো আপনি তখন আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে প্রমোট করতে পারেন, আপনার যদি পোর্টফোলিও তাহলে থাকে ফাইবার আরো। গিগ অথবা ফাইবার ড্যাশবোর্ডের ইউআরএল এর থেকে আপনার ফেসবুক অথবা লিঙ্কডইন এর প্রোফাইল লিংক দিলে বেশি বেটার হবে, হ্যাঁ, অথবা? যদি যদি আপনার লিঙ্কডইন প্রোফাইলটা আগে থেকেই অপটিমাইজ থাকে, বা আপনি ডিজাইনের টিপস শেয়ার করছেন, মোট কথা আপনি এক্সপার্ট, এটা বিভিন্ন ভাবে ক্লায়েন্টকে বোঝাতে হবে। আজকে আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো করেছেন কিনা, আজকে কিন্তু ফার্স্ট ক্লায়েন্ট কিভাবে পেতে হয় কিছু স্ট্র্যাটেজি কিন্তু দেখানো হয়েছে। এছাড়াও আপনাদের জন্য অ্যাডভান্স লিঙ্কডইন ফর ফ্রিল্যান্সার, এটা কিন্তু একটা কোর্স আসছে, যেটা কমপ্লিটলি ফ্রি কোর্স। এটা খুবই হাই কোয়ালিটি একটা কোর্স। সো লিঙ্কডইনের মানে এভরিথিং কিন্তু এই কোর্সটার ভেতর থাকবে। এটা হচ্ছে এই মাসের ভিতরেই আপনারা পেয়ে যাবেন, আপনাদেরকে আমরা মানে মেনশন করব। আর আপনি যেটা বললেন, আপনি আপনি একজন ডিজাইনার, আপনার আপনি হতে পারে বিগিনার, অথবা হতে পারে আপনি এর আগে অনেক ক্লায়েন্টের কাজ করেছেন, যে কোনো অবস্থাতেই আপনি এখন থাকতে পারেন। কিন্তু একটা কোম্পানি, লাইক আপনি জাস্ট থিঙ্ক করেন, এই বড় বড় কোম্পানিগুলোর কথা বলেন, যেমন হচ্ছে অ্যাডিডাস, নাইক, কোকা কোলা, তিনটা কোম্পানির কথা, জয়েন্ট কোম্পানির কথা আমরা বললাম। এরা কিন্তু থেমে নেই। কোকা কোলার সবাই তো চিনে, কিন্তু কোকা কোলা কিন্তু বিজ্ঞাপন করেই যাচ্ছে, করেই যাচ্ছে। সো আলটিমেটলি এমন না যে আমার সার্ভিসটা সবাই চিনে গেছে, সো আমাকে আর বিজ্ঞাপন করতে হবে না, থামিয়ে দিতে হবে, সেটা না। আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার যতদিন কাজ করবেন, আপনাকে আপনার সার্ভিসের মার্কেটিং করতে হবে। মার্কেটিং এর বিভিন্ন ওয়ে হতে পারে, একটা হতে পারে যেমন আমি বললাম যে আপনি আপনার গিগটাকে কিভাবে প্রমোট করতে পারেন, আরেকটা হতে পারে যেটা সবচেয়ে বেশি কাজে দিবে, সেটা হতে পারে যে আপনার পোর্টফোলিও সাইট, এটা হতে পারে লিঙ্কডইন অথবা ফেসবুক পেজ অথবা আপনার ওয়েবসাইট। আপনি সেখানে ডিজাইন আপলোড করবেন, আপনি যে ডিজাইনগুলো করেছেন সেটার বিহাইন্ড দ্য সিন আপনি আপলোড করতে পারেন, এবং সেইগুলোতে আপনি আপনার ইমেল মেনশন করতে পারেন। তারপর আপনি সেই লিঙ্কগুলো আপনি হয়তো পিন্টারেস্টে প্রমোট করতে পারেন, 4-5টা করে যেহেতু পিন ক্রিয়েট করবেন।
তাহলে আপনার একটা ভালো ট্রাফিক পাওয়া বা বিভিন্ন দিক থেকে ট্রাফিক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এটা মনে হতে পারে এক এক দুই মাস খুব কষ্টের, কিন্তু একটা সময় দেখবেন যে একদিনে হয়তো দুই তিনজন আপনাকে এসএমএস করছে বা মেইল করছে বা জানতে চাচ্ছে আপনার বিষয়ে। সো তখন ওটা একটা ফাইন্যান্স আসছে, যদিও এখানে ইমেল মার্কেটিং এর বিষয় চলে আসে বা আরো অনেক কিছু চলে আসে, তো এত হার্ড নিয়মে যেতে হবে না, যেহেতু প্রিন্টারেস্ট হচ্ছে ট্রাফিক জন্য বেস্ট। আপনি যদি 100 ক্লিকও পান, তার মানে 100 ক্লিক থেকে প্রিন্টারেস্টের জেনারেল কনভার্সন রেট হচ্ছে 3 to 5%। সো 100 ক্লিক যদি আপনার প্রোফাইলে আসে এবং সবগুলো যদি ফার্স্ট অল কন্টেন্ট ক্লিক হয়, আপনার কিন্তু 3টা থেকে 5টা ওয়ার্ডার পাওয়ার সম্ভাবনা থাকবে, যদি আপনার প্রোফাইলটা ওয়েল অর্গানাইজড হয় এবং সব কিছুতে আপনি যে ওই পেশাটাতে এক্সপার্ট সেটা আপনি বুঝাইতে পারেন বা বলতে পারেন। ওকে। সো অপার জি সম্ভাবনা আছে, কিন্তু আপনি আপনার অন্যান্য সোশ্যাল সাইটে কাজ করতে গেলে কিন্তু অনেক প্রবলেম হয়, কিন্তু পিন্টারেস্টের ক্ষেত্রে একটা আপনাদের সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে, আপনারা যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে এটা ইউজ করছেন। আবার পিন্টারেস্টটা যেহেতু ভালোভাবে শিখছেন, সো এজ এ ফাইবারেও এটার একটা গিগ দিতে পারেন, বা পিন্টারেস্টেও এটার একটা মার্কেটিং করতে পারেন। জি ওকে। ভাই। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যান্ড এরপর হচ্ছে আহ, রক্সি ভুইয়ান, আপনি কাইন্ডলি মাইক্রোফোনটা অন করেন এবং কথা বলেন। ভাই আমার হচ্ছে দুইটা জিনিস, আমি আসলে নতুন তো পিন্টারেস্টে এই জন্য। একটা হলো বারবার ভিপিএন এর কথা বলা হচ্ছে, হুম। কিন্তু আমি আসলে ভিপিএন ছাড়াই লগ ইন করতে পারতেছি, তো এটা নিয়ে আসলে কোনো প্রবলেম হবে কিনা? বিকজ আমি এর আগে গুগল ইউজ করছি, মেটা ইউজ করছি, এখানে প্রবলেমটা হয় কি, মেটার তুলনায় গুগল প্রচুর পরিমাণে মানে সাসপেন্ড করে বিভিন্ন ইস্যুতে। তো এইটা আসলে পরে কোনো এফেক্ট ফেলবে কিনা, ভিপিএনটা কি আসলে এই কারণে কিনা? এটার আপডেটটা, থ্যাংক ইউ, এটার আপডেটটা কিন্তু আমি গতকালকে দিয়েছিলাম আমাদের আপডেট সেকশনে ভিপিএন নিয়ে, ইম্পর্টেন্ট সাবজেক্টস অ্যাবাউট ভিপিএন। সম্ভবত এটা আপডেটস চ্যাপ্টার, যেটা আপনাদের সবার কোর্স পেজে দেখবেন সব নিচে একটা আপডেটস নামে একটা চ্যাপ্টার খোলা হয়েছে, ওইখানে আপডেট গুলো আপনারা পেয়ে যাবেন। সো ভিপিএন নিয়ে আমি বলেছিলাম যে আপনি ভিপিএন ছাড়াই লগ ইন করতে পারবেন। একটা সময় ছিল যখন বাংলাদেশ সরকার থেকে ভিপিএনটা এই প্রিন্টারেস্টটা অফ করে দিয়েছিল, জানি না কেন অফ করেছিল, অবশ্য পরে খুলে দিয়েছে। তো তখন কিন্তু এই ভিপিএনটা আমরা ব্যবহার করা শিখি, তার আগে কিন্তু আমরা ভিপিএন ব্যবহার করতাম না। তো আমরা যখন ভিপিএনটা ইউজ করা শুরু করলাম, তখন দেখলাম যে ইউজ করার ফলে আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি মানে ইউএসএ ট্রাফিক গুলো বা ইউএসএ ইউরোপিয়ান কান্ট্রি ট্রাফিক গুলো আমাদের বেশি পাওয়া যাচ্ছে, বা যখন যে ক্লায়েন্টের কাজ করতাম আর বিজনেসটা যে জায়গার, সেই জায়গার ভিপিএনটা আমরা ইউজ করতাম, যেহেতু আমরা পেইড ভিপিএন ইউজ করি। তো আলটিমেটলি ওখানে সবই আছে। সো যে কোনো সার্ভার আমরা নিতে পারতাম। তো এখন যখন আগে যেটা হতো, আমরা দেখতাম যে বাংলাদেশ সার্ভার থেকে আমরা যখন ভিপিএন, সরি বাংলাদেশ সার্ভার থেকে যখন প্রিন্টারেস্টে ঢুকতাম ম্যানেজ করতাম, তখন দেখা যেত যে ইন্ডিয়ান ট্রাফিক মানে 40% চলে আসতো, অর্থাৎ ইউএসএ ট্রাফিক যদি 50% হতো, 40% দেখা যেত ইন্ডিয়া। তো এটা আলটিমেটলি ক্লায়েন্টকে আমরা মানে বুঝাতে পারতাম না আমাদের প্রবলেম কোথায়, কিন্তু ওই একটা অ্যাক্সিডেন্টের পর আমরা বুঝলাম যে আমাদের ভুল ছিল এইখানে। সো আপনি যদি টার্গেট কান্ট্রির ট্রাফিক পেতে চান, তাহলে আপনাকে ভিপিএন অন করে কাজ করলে এটা বেটার রেজাল্ট পাবেন। আপনি কিন্তু এমন না যে ভিপিএন ছাড়া কাজ করতে পারবেন না, আপনি ভিপিএন ছাড়া সবকিছুই করতে পারবেন, কিন্তু ট্রাফিকের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আহ, মানে ভিপিএন ইউজ করাটা বেশি বেটার। কারণ আপনি স্বাভাবিকভাবে দেখেন, বাংলাদেশে যখন কোনো একটা ভিডিও ভাইরাল হয় তা মূলত বাংলা ভাষাভাষী জনগণের কাছেই ভাইরাল হয়, কিন্তু ওই ভিডিওটা কিন্তু অন্য কারো কাছে যায় না, কারণ ল্যাঙ্গুয়েজ আলাদা, রিজন আলাদা। এক্স্যাক্টলি সেম বিষয় যখন আমরা পিন্টারেস্টে পিন পাবলিশ করি, তখন কিন্তু দেখা যায় যে যখন আমরা বাংলাদেশ থেকে পাবলিশ করি, যেহেতু অলমোস্ট আহ, চারশো 400 কে মতো ইউজার্স আছে পিন্টারেস্টের ইন্ডিয়া থেকে। সো দেখা যাচ্ছে তারা তখন এই জিনিসগুলো মানে তাদের কাছে আমাদের পিনগুলো হয়তো যায় বেশি বেশি। সো ইউএস এর ট্রাফিক সব চাইতে বেশি আলটিমেটলি ইউএস এর কাছে যায়, তারপরে কিন্তু ইন্ডিয়া হয়ে যাচ্ছে। তো ইন্ডিয়ান ট্রাফিক আমার দরকার নাই। তো এই জন্য আমরা রিকমেন্ড করি যে ভিপিএনটা ইউজ করতে, কিন্তু ভিপিএন ছাড়াও সব কাজ করা যায়, কোনো প্রবলেম নাই। ট্রাফিকের ক্ষেত্রে একটা ব্যাপার আছে যেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে এর আগেও বলেছি, কালকেও বলেছি, আপডেটস চ্যাপ্টারে এটা পেয়ে যাবেন, এবং আজকে তো বললাম। ঠিক আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, কৃষ্ণ কর্মকার, আপনি মাইক্রোফোনটা অন করেন।
হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন আপনি? এই তো ভালো, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা স্যার, আমার একটা কথা ছিল যে আমি তো এখানে নতুন, মানে নতুনই কোর্সে জয়েন করছি। হুম। আমি জানতে চাচ্ছি যে এখন কোন নিশের উপর যদি আমি ওয়েবসাইট বানাই, কোনটা ভালো ট্রাফিক দিবে, সিপিএম আরপিএম এরকম কিছু আছে কিনা, কোন নিশটা ভালো? আচ্ছা, আপনি অ্যাকচুয়ালি এর আগে কোথাও কোর্স করেছেন বা মানে আর কোনো কোনো স্কিল এক্সপার্ট আছেন? না স্যার। আচ্ছা, সো ওয়েবসাইট, আপনি কি পেইড ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, লাইক ডোমেইন হোস্টিং নিয়ে সবকিছু করে? না স্যার, ফ্রিতে কোনো কিছু হবে? ব্লগ ফ্রিতে স্পট হবে, থেকে করলে? হবে, ফ্রিতে হবে। ব্লগ স্পট টাইপের চাইতে ভালো আছে, যেমন আমরা উইক্স, উইক্স এর ভিডিওটা দিচ্ছি না এই কারণে, ওইখানে আপনাদের যেহেতু অনেকে অ্যাফিলিয়েট করবেন, তো ওইখানে খুব ইজিলি প্রোডাক্ট অ্যাড করা যায়, কিন্তু ওদের অ্যাড টু কার্ট বাটনটা এডিট করা যায় না। ঠিক আছে, এটা একটা প্রবলেমের কারণে ওটা হোল্ড হয়ে গেছে, নাহলে 1 সপ্তাহ আগে দিতাম। সো উইক্স হচ্ছে মোস্ট ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট, লাইক ওয়ার্ডপ্রেসও অনেকটা কমপ্লিকেটেড, কিন্তু উইক্স হচ্ছে আপনি খুব ইজিলি লাইক ক্যানভার মতো ডিজাইন করে পুরো ওয়েবসাইট বানাতে পারেন। সো এটার একটা আপডেট আমি জানতে চাই না কবে দিব, হয়তো আমরা কালকের ভিতর দেওয়ার চেষ্টা করবো। এর আগে আমি বলেছিলাম যে আজকে দেবো কালকে দেবো, কিন্তু দিতে পারছি না। আমি রেকর্ড করেছি, কিন্তু প্রবলেমগুলো, এক্সাক্ট প্রবলেমের সলিউশন না দিতে পারলে তো আপলোড করতে পারবো না। সো আশা করছি যে ওয়েবসাইট সবার থাকবে। সো এটা কালকে আমরা দিব। কিন্তু আপনি যে কথাটা বললেন যে ভাইয়া, মানে এজ এ নিউ হিসেবে যেহেতু যুক্ত হয়েছে পিন্টারেস্টে, বা এর আগে স্কিল ডেভেলপ করেন নাই, তার মানে আমার কাছে মনে হয় এটা আপনি একটা ফার্স্ট কোর্স হয়তো অনলাইনে ইনরোল করেছেন। তো না স্যার, আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছি। আচ্ছা, কিন্তু পিন্টারেস্টে আমার প্রোফাইলও আছে, আমার প্রোফাইলে ভালো ভিজিটও আছে, 320 মান্থলি ভিজিট থাকে। আহ এখন আমি ওইখান থেকে আমি অ্যাফিলিয়েট করাতে যাচ্ছি আমার প্রোফাইল থেকে, যেন আমার ওয়েবসাইটে ভিজিটরটা যায়। আমি চাচ্ছি যে আহ, এমন একটা নিশ যেন ওইটা আজীবন, মানে লাইফ টাইম ভিজিটর আসে, ট্রাফিক থাকে, এরকম এভারগ্রিন নিশ কোনটা ভালো হবে? আচ্ছা, ওকে। আপনি ডিজিটাল মার্কেটিং এ মানে এর আগে কোর্স করেছেন, তাই তো? জি স্যার। দেখুন, আমার আমার কাছে এটা মনে হয় যে অনেক কিছুই আপনাকে আমি বলে দিতে পারি। আমি বলে দিতে পারি আপনি এই জিনিসটা নিয়ে এগোন, তারপর আপনি এখান থেকে একটা ভালো বেনিফিট পেতে পারেন। পিন্টারেস্টের ক্ষেত্রে, প্রমোটের ক্ষেত্রে আমি এর আগেও বলেছি যে ওমেন্স নেল, নেইল যে প্রোডাক্ট আছে, একটা নেল, অর্থাৎ মেয়েদের নখ নিয়ে বা নেল ডিজাইন, এই যে একটা পার্ট, এটা খুবই খুবই ট্রেন্ডিং এ থাকে এবং সবসময় ট্রেন্ডিং এ থাকে, যেহেতু পিন্টারেস্টে ওমেন্স ইউজার্সটা অলমোস্ট বেশি। তো আপনি যেটা চাচ্ছেন এটা অ্যাকচুয়ালি একটা, আগে সর্বপ্রথম যেটা করতে হবে, গোল সিলেক্ট করতে হবে যে আপনি একটা ওয়েবসাইট থেকে কি কি ভাবে বেনিফিট পেতে পারেন। আমরা এ এর আগের প্রবলেম সলিউশন ক্লাসেও এগুলো ডিসকাস করেছিলাম, আপনাকে আমি আবারও বলে দিচ্ছি। একটা ওয়েবসাইট হচ্ছে মাল্টিপল জায়গার বা মাল্টিপল ভাবে আপনার ইনকামের কিন্তু দরজা খুলে দেয়। সো হোক সেটা ফ্রি ওয়েবসাইট, হোক সেটা পেইড, মানে প্রিমিয়াম ওয়েবসাইট, আপনার কাস্টম ওয়েবসাইট। সো আপনি যখন শুধুমাত্র একটা নিশ নিয়ে কাজ করার কথা বলছেন, সেক্ষেত্রে আমি এটা আসলে পক্ষে না, যেহেতু আপনি এখনো স্টিল লার্নিং ফেজে আছেন। সো আপনাকে চেষ্টা করতে হবে আপনার আইডিয়া কাজে লাগিয়ে যে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, তারপর সেখান থেকে আসলে কিভাবে, কতভাবে বেনিফিট পাবো। যেমন হতে পারে, সো ওয়েবসাইটে আপনি আপনার ফাইবারের গিগের ইউআরএল টিআরএল বসাচ্ছেন, বা আপনার ফাইবার পোর্টফোলিও অ্যাড করছেন, আপনার কাজের পোর্টফোলিও অ্যাড করছেন একটা পার্টে আপনি হয়তো ব্লগ লিখছেন, আপনি ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট, আপনি সেটার উপর অনেকগুলো ব্লগ লিখছেন। আবার এখানে আপনি অ্যাফিলিয়েটও করতে পারেন, যেখানে দেখা যাচ্ছে আমি ওমেন নেল নিয়ে কথা বললাম, আপনি প্রতি মাসে 150-200 ব্লগ লেখেন। চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে ব্লগ লিখবেন, এটা কিন্তু আমি খুব অল্প একটা ধারণা দিয়েছি, কিন্তু চ্যাট জিপিটির মানে এভরিথিং কিন্তু আসছে, এই মাসের ভিতরে আসবে। চ্যাট জিপিটির ভিতর আমরা অলমোস্ট মানে সেকেন্ড চ্যাপ্টার পর্যন্ত আমাদের রেকর্ড হয়ে গেছে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং আছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ভিতরে আপনাকে প্রম্পট কিভাবে লিখতে হয় সবকিছু আছে। সো এইগুলো আগে শেষ করুন, এগুলো দেখার পর তারপর মাথার ভিতর থেকে আইডিয়া নেন আসলে আপনি
কোন কোন জায়গায় কিভাবে একটা ওয়েবসাইট থেকে বেনিফিট পাবেন এবং আপনি আসলে কি করবেন। এখন নিশ সিলেক্ট না করতে, একটা নিশ আজীবন আসলে ট্রেন্ডিং এ থাকবে না। আপনাকে সময়ের সাথে সাথে অনেক কিছু আপডেট হয়েছে, ঠিক আছে। আজ থেকে 15-10 বছর আগে যে জিনিসটা ট্রেন্ডিং এ ছিল এখন কিন্তু ট্রেন্ডিং এ নাই। তো এরকম আজীবন ট্রেন্ডিং এ থাকবে এরকম প্রোডাক্ট থাকবে না বা এরকম জিনিস থাকবে না, কিন্তু ট্রেন্ড ব্যবহার করে আপনাকে ট্রেন্ডিং এ কি কি আছে ওভাবে দেখবেন। তারপর আমরা চ্যাট জিপিটির যে আপডেটেড কোর্সটা দিব, ওই জায়গাতে আপনি মূলত চ্যাট জিপিটির সবকিছু যখন জানবেন, লাইক এজ এ হিউম্যান ভাবে কিভাবে একটা ব্লগ লেখে এই জিনিসগুলো, দেন আপনি নিয়মিত ব্লগ লেখেন, সেগুলোর উপর ওয়েবসাইট আপলোড করেন, পিন্টারেস্টে পিন বানান, দেখবেন যে সেখান থেকে একটা ভালো রেজাল্ট আসছে আপনার অ্যাডসেন্স থেকে, অ্যাফিলিয়েট থেকে, ফাইবার থেকে, সব জায়গা থেকে এরকম বেনিফিট আসবে। সো স্টিল লার্নিং পেজে আছেন, আরো অ্যাডভান্স ভাবে শিখুন, তারপর আপনি এই সেক্টরে মুভ করুন। ঠিক আছে স্যার। আর একটা কথা হলো, মানে আমি যেটা বলছিলাম না উইক্স এর ওয়েবসাইটের কথা, এটা কি ফ্রিতে করা যাবে নাকি? ফ্রি ফ্রি, এটা ফ্রিতে করা যাবে। আপনি যদি মনে করেন আপনার নাম হচ্ছে কৃষ্ণকর্মকার.wix.com, তো আপনি যদি মনে করেন যে আমি কৃষ্ণকর্মকার.com নিব, সেক্ষেত্রে হয়তো আপনি উইক্সকে পেইড করতে হবে। কিন্তু ওরা যেটা ফ্রিতে দিবে সেটাও কিন্তু খুবই ভালো, আমার কাছে মনে হয়েছে এ পর্যন্ত যে খুবই ফ্রেন্ডলি ইউজ করা যায়। সো আপনি এটা ইউজ করতে পারেন ফ্রিতেই। এটা কি গুগলে মানে ইন্ডেক্স করা যাবে, হ্যাঁ হ্যাঁ, র্যাঙ্ক করবে এরকম? র্যাঙ্ক করবে, সবই করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যেমন লাইক ব্লগ স্পট আপনি যা যা করতে পারতেন, ওর চাইতে এটা আরো অ্যাডভান্স, এখানে আপনি আরো অনেক বেশি কিছু করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। কাজী শরীফুল ইসলাম। স্যার, স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। জি আপু, আপনার কাছে আসছি। আমরা আচ্ছা। সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছি, তো একটু ওয়েট করেন। কাজী শরীফুল ইসলাম, আপনি মাইক্রোফোনটা অন করেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার কোর্সটা দেখে খুবই ভালো লাগলো যে আহ, শুনলাম, দেখলাম যে বাংলাদেশে প্রথম এই কোর্সটি, সম্পূর্ণ একটি কোর্স আপনি যেটা আপনি চালু করেছেন আমার মনে জি হয়। তো জি। ওই আগ্রহ থেকে এই কোর্সটি কিনা। হ্যাঁ, আমি জব করি, পাশাপাশি আপনার কোর্সটিও দেখি। হুম হুম তো এখন আমি বর্তমানে ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন হুম এই চ্যাপ্টার 3-তে আছি। তো কিভাবে আগালে, হ্যাঁ, এই কোর্সটি আমি শেষ করতে পারবো, বা এই কোর্সটির ভিতরে আমি এই মানে যেতে পারবো, সে বিষয়টা যদি পরামর্শ দিতেন। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। অ্যান্ড এটা একটা ইউনিক প্রোডাক্ট, আমরা এই কারণে বলেছি ডিজিটাল মার্কেটিং এ আমরা জানি না। ফার্স্ট ক্লাসে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল পডকাস্ট সেকশনে দেখবেন যে প্রিন্টারেস্ট মার্কেটিং প্যাসিভ জার্নাল নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে আমি মনে হয় বলেছিলাম যে আমাদের প্রোডাক্টটা আসলে কেন ইউনিক, প্রথম আসলে কেন এক্সেপশনাল, এই বিষয়গুলো বলেছিলাম। তারপর আমাদের সেমিনারও বলেছিলাম। তো আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে এটা কনফিডেন্স সাথে বলি যে আসলে পিন্টারেস্ট মার্কেটিং এর উপর আমাদের মানে বাংলাদেশে আসলে কোনো কোর্স তো নাই, আমার দেখা মতে তো পড়ে নাই, ঠিক আছে। বা কোর্সটা কারা বানিয়েছে সেটাও আমরা জানি না। আমরা অ্যাটলিস্ট পিন্টারেস্টে লাস্ট 4 ইয়ার্স 5 ইয়ার্স নিয়ে এক্সপিরিয়েন্স আছে, সেটা নিয়ে কাজ করেছি, অনেক ক্লায়েন্টের কাজ করেছি। সো অভিজ্ঞতা থেকে যা যা পেরেছি এই কোর্সে ইনক্লুড করেছি। আর আপনাদের আপনার যে প্রশ্নটা ছিল যে ভাইয়া আমরা কিভাবে এগোবো, এর আগেও আমি বলেছি, আপনাকে বলে দিই। আপনি দুইটা ভাবে এগোতে পারেন। একটা হচ্ছে আপনি পুরো কোর্স দেখে দেখে একবার দেখে নিলেন, তারপর একটার পর একটা দিয়ে কাজ করতে পারেন। আবার প্রথম থেকে আপনি একটা চ্যাপ্টার দেখছেন, তারপর যে চ্যাপ্টারে যা কিছু শিখলেন সেটা আপনি নিজে আবার অ্যাপ্লাই করছেন। এটাও হতে পারে। এটা হচ্ছে আপনাকে আরো মানে শক্তি দিবে, আপনাকে আরো চার্ম ফিল করাবে, আপনি নতুন নতুন জিনিস শিখছেন করছেন। এটা হয়তো বা আরো বেটার বেনিফিট হতে পারে। এবং চ্যাপ্টার গুলো আরো ছোট ছোট করা হয়েছে এই কারণেই, যাতে যখন যে প্রবলেমটা হবে, একটা ব্রড ভিডিওতে যদি থাকতো তাহলে কিন্তু আপনারা প্রবলেমটা খুঁজে পেতে সমস্যা হতো। এই জন্য ছোট ছোট প্রবলেম করা হয়েছে। যখন যা যা প্রবলেম পড়বে তখন তখন ওই লেসন গুলো দেখলে মানে হয়ে যাচ্ছে আপনার। ওকে। সো আপনি একটা চ্যাপ্টার দেখবেন, তারপর লাইক একটা লেসন লাইক ক্রিয়েশন অপটিমাইজেশন কিভাবে পিন ক্রিয়েট করবেন, সো যেটা দেখিয়েছি সেটা নিজে ট্রাই করবেন। দেন আপনার সবচেয়ে বেটার হবে। ওয়েবসাইট ছাড়াই পিন পাবলিশ করেন প্রথমে, পরে অ্যামাজন অ্যাফিলিয়েট ব্লগিং যে চ্যাপ্টার গুলোতে আছে ওইগুলোতে যাবেন, ওইগুলোতে গেলে দেখতে পাবেন যে আহ, মানে ওখানে কিছু বেসিক কনসেপ্ট দেওয়া আছে কিভাবে আপনি মানে মার্কেটিং করবেন, কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট করবেন, এগুলো খুবই বেসিক কনসেপ্ট আমরা দিয়েছি, এটা আমরা অস্বীকার করার কিছুই নাই। কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েটের উপরে আপকামিং
প্রায় 25 থেকে 30 ঘন্টার একটা কোর্স হবে, যেটা ওখানেই ইনপুট করা হবে, কমপ্লিটলি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। ব্লগিং এর উপরে 20 থেকে 25 ঘন্টার একটা কোর্স আপলোড হবে, যেটা কমপ্লিটলি ওখানেই পেয়ে যাচ্ছেন। নিউজ সিলেকশন থেকে কিওয়ার্ড রিসার্চ সব কিছু থাকবে সেখানে। ব্লগিং, অ্যাফিলিয়েট, এরপর চ্যাট জিপিটি নিয়েও 25 থেকে 30 ঘন্টার একটা কোর্স, মানে এই কোর্সটা মোটামুটি 150 থেকে 200 ঘন্টার হয়ে যাবে। ঠিক আছে? এটা মানে এই এই মাসের 15 তারিখ থেকে নেক্সট মাসের 15 তারিখের ভিতরে আমরা ট্রাই করছি। যদি না পারি অ্যাটলিস্ট দুইটা মানে সেকশন আমরা আপগ্রেড করে দেবো। একটা হচ্ছে ব্লগিং, আর একটা হচ্ছে আপনার এই চ্যাট জিপিটি। সো আপনাদের জন্য বেস্ট কিছু অপেক্ষা করছে। আর যারা এই বান্ডেলটা কিনেছেন তাদের জন্য, তারা আসলে আমার কাছে মনে হয় যে আপনাদের জীবনের গ্রেট ডিসিশন হতে পারে এটা। কারণ প্যাসিভ ইনকামের যা যা সোর্স লাগে আমরা নিয়মিত এই বান্ডেলে কিন্তু আপলোড করবো একটার পর একটা, যেটা কমপ্লিটলি ফ্রিতে পেয়ে যাবেন এই প্যাকেজে। আর এই কোর্সগুলো আলাদা থাকবে, ওগুলো অ্যাকচুয়ালি আপনাদের জন্য না, কারণ যা আপডেট করি না কেন আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। সো এটা ছিল একটা আপনাদের জন্য গুড নিউজ, যেটা প্রথম কয়েকদিন আগে আমি বলেছিলাম যে কিছু একটা আসছে। সো যারা অ্যাটলিস্ট এগুলো দেখে রাখেন, বেসিক কনসেপ্টটা নিয়ে রাখেন, অ্যাডভান্স লেভেলের কিছু একটা আসছে, যেটা আপনারা হয়তো মানে লাইক পুরো ডিজিটাল মার্কেটিং শেখার দরকার নাই, পিন্টারেস্ট মার্কেটিং শিখে ব্লগিং করে কিভাবে ইনকাম করা যায়, দেন সেটা সবচেয়ে মোস্ট ইম্প্যাক্টফুল আপনাদের জন্য। সো আশা করছি আপনি উত্তরটা পেয়েছেন, এবং আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে আসলে আপনাদের জন্য কি আসতে চলেছে সামনে। থ্যাংক ইউ। এবং আপনারা বলেছিলেন যে ভেজ ভিডিও থাকলে ভালো হতো। সো এই যে কোর্সগুলো হচ্ছে লাইক চ্যাট জিপিটি বা ব্লগিং, অ্যাফিলিয়েট, এই যে কোর্সগুলো হচ্ছে, এইগুলোতেও কিন্তু আমার ফেস আছে, এবং এগুলো আমার ফেস আছে, স্ক্রিন রেকর্ডিং আছে, এগুলো আরো কোয়ালিটিফুল, আরো প্রিমিয়াম। যারা হচ্ছে আপডেট সেকশনের ভিডিওগুলো দেখেছেন তারা বুঝতে পারবেন যে ওইখানে কিভাবে অ্যাকচুয়ালি যেভাবে আমি দেখিয়েছি লাস্ট কালকে যেগুলো আপলোড করেছি, ওই রকম ভাবে কোর্সগুলো আপগ্রেড হচ্ছে। থ্যাংক ইউ। ওকে, আর আপনার কোনো আর প্রশ্ন আছে? না, ধন্যবাদ। ওকে, আচ্ছা আশা আপু, আপনি প্রশ্ন করেন। স্যার, আমার কোয়েশ্চেনটা ছিল যে আমি ইউটিউবে ব্লগিং নিয়ে অনেক ভিডিও দেখেছি। তো আমি ওয়ার্ডপ্রেসে ব্লগ ক্রিয়েট করতে গিয়েছি আপনার ভিডিওতে যেভাবে দেখিয়েছেন, কিন্তু ব্লগটা লেখার পর এসইও অপটিমাইজেশনের যে একটা অপশন আপনার এসেছে, ওইটা আমার ব্লগ তৈরি করার সময় এই নিচে স্ক্রল করে যেতে যেতে ওই অপশনটা আসছে না। ওটা কি প্রিমিয়াম ছিল? আপনি না, প্রিমিয়াম না, আপনি হচ্ছে প্লাগ ইন অ্যাড করেছিলাম আমি একটা, ইএসটিএসইও নামে একটা প্লাগ ইন অ্যাড করেছিলাম। সো আপনি ওইটা প্লাগ ইনটা ইনস্টল করবেন, তাহলে রিফ্রেশ মারবেন, দেখবেন আপনার সেম চলে আসছে। প্লাগইনটার নামটা আরেকবার বলা যাবে? হ্যাঁ, শিওর, এটা সবাই ইউজ করে। আপনাকে আমি আপনার মেসেজে আমি বলে দিচ্ছি, এখানে চ্যাটে বলে দিচ্ছি আপনাকে। জি, ধন্যবাদ। ইএসটিএসইও হবে এটা। অ্যান্ড যেহেতু আপনি শুরু করেছেন, বেস্ট অফ লাক, বাট আপডেট যখন আসবে সেগুলো আপনাকে আরো হেল্প করবে, আপনার সময় বাঁচায় দিবে। ও, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার আর একটা কোয়েশ্চেন ছিল। আমি জি। ইউটিউবে দেখেছি হোস্টিং আর ওয়েব হোস্টিং ডোমেইন কেনা সম্পর্কে। তো প্রিমিয়াম প্ল্যানটা নিয়ে আমি ভেবেছি যে ওটা আমি নিতে পারি কি আমার বাজেটের ভিতর। বাট ওখানে 100টা ওয়েবসাইট দিবে, একটা ডোমেইন দিবে। এখন ডোমেইন কি আমার সব 100টা ওয়েবসাইটের জন্য 100টা ডোমেইনই কিনা লাগবে? মানে একটা তো ফ্রি দিবে, 99টাই কি কিনা লাগবে? আমি এটা বুঝতে পারছি না। ওকে, দাঁড়ান, আমি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করছি আপনারা। আমরা একটু, আপনি যেটা বলছেন আমরা সেখানে বরং ঢুকে দেখে আসি অ্যাকচুয়ালি কি বলছেন হোস্টিংটার। আচ্ছা, আপনি কোনটা কথা বলছেন আপনি? আর আমি কিছু কথা বলতে চাই। আচ্ছা দাঁড়ান, আমি বলেছিলাম যে প্রিমিয়ামটা। প্রিমিয়াম, প্রিমিয়ামটা মানে কোনটা? স্যার ওনার প্রশ্নের উত্তরটা আমি প্রিমিয়ামটা জানি।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে জানেন উনি উনি বলেন তাহলে। স্যার, ওনার 99টি ডোমেইন কিনতে হবে আর একটি ফ্রি দেবে। উনি যে প্ল্যানটার কথা বলছেন সেই প্ল্যানটিতে ওনার প্ল্যানটি হচ্ছে $2.99। আচ্ছা, কোথায় ওটা, কোথায়? আচ্ছা, স্যার, আপনি প্ল্যানে যাইতে হইবে, আমি জানি না এখন আপনি হোস্টিঙ্গার ডট কোথায় কমে আছেন। যান, হোস্টিঙ্গার.com-এ যান অথবা হোস্টিং এ যান। জি, ওয়েব হোস্টিং। আচ্ছা। জি, হ্যাঁ, নিচে নিচে একটা স্ক্রল করেন, এই যে এখানে ও, 2.9 আছে, নিচে প্ল্যানটা আছে, এই যে পিক পিক দ্য প্ল্যান। জি, এটাই প্রিমিয়াম বিজনেস এবং ক্লাউড স্টার্টআপ। হ্যাঁ, এই প্রিমিয়াম প্ল্যানটা। স্যার, জি প্যাকেজের দাম একটু কম, হ্যাঁ, স্যার, আমার সময় একটু বেশি ছিল। জি ভাইয়া বলেন, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। আমার সময় $2.99 ছিল, কিন্তু এখন একটু কমছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, 80% অফ। সো 100 ওয়েবসাইট মানে এই, $2.50 খরচ করে 100 ডোমেইন দিবে? তো ভাই, ব্যাপারটা এরকম না, আমি যেহেতু ইউজ করি হোস্টিংটা, যদি আপনি সুযোগ দেন তাহলে আমি জি জি ক্লিয়ার করি আর কি। জি। আচ্ছা, এখানে কয়েক তিনটা প্ল্যান আছে, একটা হচ্ছে প্রিমিয়াম, একটা হচ্ছে বিজনেস প্ল্যান। আমি বিজনেসটা ইউজ করতেছি। হুম এখানে আছে 2.49 সেন্ট, সেন্ট যে পার মান্থ। এটা হুম হুম। আপনাকে 48 মান্থের জন্য পেমেন্ট করতে হবে অ্যাট ওয়ান টাইম। ও আচ্ছা। যদি আপনি করেন, না আপনি এটা মান্থলিও নিতে পারবেন। হুম হুম। আর যদি আপনি 48 মান্থের জন্য করেন তাহলে আপনাকে 4 বছরের মতো সময় দিবে এবং আপনি 100 ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। একটা ডোমেন শুধু ফ্রি দিবে এবং বাকি 99টা ডোমেন আপনাকে কিনতে পারবে, মানে কিনতে হবে। তবে আচ্ছা। এটা কখনোই এখানে 100টা ডোমেন হোস্ট করা পসিবল নয়। এর কারণটা হচ্ছে যে এখানে ইন্ডোস যেটা, মানে আপনি কতটা ওয়েব পেজ তৈরি করতে পারবেন, এটা লিমিট থাকে। হুম হুম। এটা আপনি নিচে গেলে দেখতে পারবেন যে এটা লিমিট আছে। আর বিজনেস প্ল্যানের সম্ভবত 6 লাখ। আর এখানে আহ, আরো কম থাকার কথা, 60,000, 60,000 বা এরকম তাহলে ইন্ডোস। 20,000 আছে, না সরি 4 লাখ আছে এখানে এটা। যে 4 লাখ, জি 4 সরি লাখ। 4 লাখ, আর কাছে 6 লাখ, জি। জি। 4 লাখ ইন্ডোস। আর আপনি যদি একটা ওয়েবসাইট শুধু কোনো কন্টেন্ট ছাড়াই হোস্ট করে দেন, হুম সেখানে প্রায় 55 থেকে 60 হাজার ইন্ডোস এমনি তৈরি হয়, কারণ ওয়ার্ডপ্রেসের ভেতর অনেকগুলো ফাইল থাকে, এটা আপনি জানেন। হুম হুম হুম। সেহেতু এটা কমে আসে, সেহেতু দেখা যায় যে সর্বোচ্চ 20 থেকে 25টা ওয়েবসাইট সুন্দরভাবে হোস্ট করা পসিবল হয় স্মুথলি। আর বেশি করতে গেলে এটা লোড হয়ে যায়, তখন ভিজিটর লোড নিতে পারে না। আর কিছুক্ষণ পর পর দেখা যায় যে সার্ভার ইরোর বা সার্ভার ডাউন এরকম ইরোর আসে, যেটা আপনার র্যাঙ্কিং এ বা ওয়েবসাইটে খুব বড় ক্ষতি করে আর কি। আচ্ছা। ওকে। সো তাহলে এই আপুকে আপনারা কি পরামর্শ দেবেন? আচ্ছা, উনি সাধারণত যদি ওয়ান ম্যান আর্মি আর কি, মানে একাই যদি কাজ করে, হুম হুম। সর্বোচ্চ হয়তো 4টা 5টা ওয়েবসাইট চালাইতে পারে। 5টা ওয়েবসাইট চালাইতে গেলে আপনাকে হেল্পিং হ্যান্ড নিতে হবে। হুম। তাছাড়া পসিবল নয়, একজন মানুষের পক্ষে 5টা ওয়েবসাইট হোস্ট করা পসিবল নয়। যদি এখন হচ্ছে যে এআই এর যুগে এসে অটোমেশন চালু করে তাহলে পসিবল। তবে সাকসেস রেটটা খুবই কম, মানে 0.001 এরকম হয় আর কি। সেহেতু হচ্ছে উনি প্রথম প্ল্যানটা নিতে পারে। নিলে একটা সাইট ফ্রি, একটা ডোমেন দিবে, আর একটা সেকেন্ড ডোমেন কিনবে। এই দুইটা ডোমেনে উনি নিজস্ব একটা স্ট্র্যাটেজিতে কন্টেন্ট ব্লগ পাবলিশ করবে এবং পিন্টারেস্ট কার্যক্রম চালাবে। এখন তো যখন উনি দেখতে পারবে যে আমার সাকসেসটা কোথায় আসতেছে, আমার স্ট্র্যাটেজিটা কোন স্ট্র্যাটেজি কাজ করতেছে, যেটা কাজ করবে, ওই নেক্সট প্ল্যান অনুযায়ী উনি নেক্সট ডোমেন গুলো কিনে কিনে কাজ করলে যেটা বেটার হবে আর কি। আমি তাতে মনে করি যে উনি ফাইন্যান্সিয়াল যে ক্ষতিগ্রস্তটা এটা হবে না। ওকে। সো থ্যাংক ইউ আসাদ এন্ড আপু, আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। জি, পেয়েছি, থ্যাংক ইউ। ওকে। তো এরপর হচ্ছে মুনমুন সিদ্দিকা। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি কাইন্ডলি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি একদমই নিউ, নতুন, শিখতেছি, কেবলই এনরোল করছি। তো আমি জাস্ট ওই চ্যাট জিপিটির পেইড ভার্সন সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, যে এটা মান্থলি কত পে করা লাগে যদি নিতে চাই পেইড ভার্সনটা। আচ্ছা, আপনি অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি পেইড ভার্সনটা নিতে চাইলে আপনার চ্যাট জিপিটি দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে চ্যাট জিপিটি প্রো আর একটা সামথিং আছে যেটা হচ্ছে সম্ভবত 40 সামথিং, আমার মনে নেই, কিন্তু
চ্যাট জিপিটি প্লাসটা নিতে চান না, চ্যাট জিপিটি 4 যেটা, ওটা নিতে গেলে আপনার $20 পার মান্থ লাগবে। এবং আরেকটা যেটা আছে ওটা হচ্ছে $200 পার মান্থ লাগে। সো এক্ষেত্রে আহ, আপনার নির্ভর করছে আপনি অ্যাকচুয়ালি মানে কেন নিতে চান সেটা যদি বলতেন। না, জাস্ট আপনি চ্যাট জিপিটির কোর্স কোর্সের কথা বলছিলেন যে আসতেছে, তো জি। শুনেছি যে প্রিমিয়াম ছাড়া ভালো কাজ করে না, এই জন্য আর কি ধারণা চাচ্ছিলাম। আচ্ছা, ওকে ওকে। দেখুন, আপনার প্রিমিয়াম ছাড়া ভালো কাজ করে না কেন কারা বলে জানি না। আমি মূলত প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ যা যা জিনিস দেখাবো, যেভাবে প্রম্পট তৈরি করতে বলবো, আপনারা যদি ওইভাবে করেন তাহলে অ্যাকচুয়ালি ফ্রিতেও অনেক কিছু আসবে। আর প্রিমিয়াম নিলে আপনার যে সুবিধাটা হয় ওখানে হয়তো টোকেনটা আসলে বেশি থাকে, লাইক কিছুক্ষণ পর আপনার যেমন বলে যে ইউ হ্যাভ রিচ দ্য লিমিট, বাট ওখানে আপনার টোকেন লিমিটটা বেশি থাকে। এই কারণে হয়তো আপনি আহ, মানে আরো বেশি ফ্লুয়েন্টলি অ্যান্সার পান। কিন্তু আপনি চ্যাট জিপিটি যেহেতু আপনার ব্লগিং করবেন বা অন্য কিছু করবেন, আমার কাছে মনে হয় যে প্লাসের কোনোই দরকার নাই। আপনার ফ্রি যেটা আছে সেটাতেই সব হবে। আর বরং চ্যাট জিপিটিকে কিভাবে ব্যবহার করতে পারেন সেই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো যখন যেগুলো দেখাবেন, যেগুলো আমরা দেখাবো সেগুলো দেখার পর আসলে অ্যাকচুয়ালি আপনি আম, ওইভাবে অ্যাপ্লাই করে দেখবেন যে আপনার আগে যে রেজাল্ট আসতো তার চাইতে আরো বেশি মানে ভালো রেজাল্ট আসছে আপনার আরেকটা ভাইয়া, আমার তো আসলে পুরো কোর্সটা দেখা হয় নাই বা কেবলই শুরু করছি। তো আপনার এখানে প্রিন্টারেস্টের প্রিমিয়াম কোনো ভার্সন বলে কথা আছে? নিউ কোনো ভার্সন কোনোদিন আসবে না। যা আপডেট আসবে, আপনাদের সাথে কথা বলছি, আপনাদের প্রবলেম দেখছি, আরো প্রিন্টারেস্ট যখন নিজেকে আরো আপগ্রেড করবে, সব আপগ্রেড অ্যাডভান্স টেকনোলজি সব কিছু এটার ভিতরেই পেয়ে যাবেন, এটার ভিতরে আমরা ইনক্লুড করে দেবো। এর বাইরে আসলে আর মানে কোনো অ্যাডভান্স বা আর কিছু বা লেটেস্ট কিছু আসবে না, আবার ভার্সন কিছু আসবে না। যা কিছু আছে সেটাই অ্যাডভান্স, আর যা কিছু আসবে মানে পরবর্তীতে সেগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবেন সবকিছুই আপনারা যে কোর্সটা কিনেছেন ওই পেজের ভিতরে। এবং আমরা আপনাদের নোটিফিকেশন দিব যে আসলে কি কি আপডেট করা হয়েছে। ধন্যবাদ ভাইয়া। আর আবার বলে দিই সবাইকে, আমাদের চ্যাট জিপিটি সরি অ্যামাজন অ্যাফিলিয়েট ব্লগে এগুলো কিন্তু খুব বেসিক কনসেপ্ট দেওয়া হয়েছে। আর এটা কিন্তু অ্যাডভান্স পার্টটা আমরা দিব। সো বেসিক কনসেপ্টটা এই জন্য দিয়েছি, বা আপনারা হয়তো অনেকে বলবেন যে খুবই বেসিক কিছু এসে, আসলে বিষয়টা তা না। কনসেপ্টটা নিয়ে রাখেন, আইডিয়াটা জেনে রাখেন, তারপর আমরা আইডিয়ার মানে প্রয়োগটা কয়েকদিন পরে করব। ওকে। আর ভাই আসসালামু আলাইকুম, আমি আপনার এই চ্যাট জিপিটি নিয়ে আপুর প্রশ্নের ক্ষেত্রে মানে আপনার কোর্স নিয়ে হুম আমি মানে এখানে যারা উপস্থিত তাদেরকে বলতে চাই, যারা প্রথম স্কুলের চ্যাট জিপিটি, প্রথম স্কুলের যে কোর্সটা আসবে চ্যাট জিপিটির, হুম এবং যারা প্রিমিয়াম চ্যাট জিপিটি নিয়ে ভাবতেছেন যে এত কস্ট $20 পার মান্থ ব্যয় করাটা, আমি যেহেতু ইউজ করি সেটা আমার ক্ষেত্রে বলি, এটা মাত্র 200 থেকে 350 টাকা আপনি ব্যবহার করতে পারবেন প্রিমিয়াম। এটা কিভাবে সম্ভব হয়, যদি আপনার 8 জন বা 10 জন মিলে যদি এটা ইউজ করেন, এটা 100 টাকায় আসে যায় বা 200 টাকায় এসে যায়। আর অনেক গ্রুপ ওয়াইজ সার্ভিস আছে বাংলাদেশে, যারা এই টুলগুলো $20 কেনে এবং 20 জন কাকে প্রোভাইড করে, তারা 250 টাকা করে করলে দেখা যায় 3000 টাকা পেয়ে যায়, তার 1000 টাকা লাভ। এটা আপনি ইজিলি পাবেন যদি জাস্ট একটু ফেসবুকে সার্চ দেন, পেয়ে যাবেন। অপেক্ষা করুন, প্রথম স্কুলের কোর্সটা আসুক, কোর্সটা করুন, 250 টাকা চ্যাট জিপিটি ব্যবহার করুন। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে তো তাহলে হয়ে গেল। যারা চ্যাট জিপিটি মানে আমাদের কোর্সটা আসার পর, লাইক চ্যাট জিপিটি যেহেতু সবার প্রথমে আসবে এবং এটা আসলে অ্যাকচুয়ালি আমাদের সবার কাছে আহ, খুবই মানে ইম্পর্টেন্ট একটা বিষয়। মানে ব্লগিং এর আগে এটা ইম্পর্টেন্ট, কারণ ওইটা শিখে তারপর আমরা ব্লগিং করব। সো যেহেতু ভাইয়া বললো, সব কোর্স আপনারা চাইলে গ্রুপ করে লাইক টিম করে আপনারা চাইলে কেউ এটা মানে এভাবে অ্যারেঞ্জ করে নিতে পারেন। সেক্ষেত্রে এই স্যার যে আমি একটু চ্যাট জিপিটি ব্যবহারের কথা বলতে চাই। ওকে, হ্যালো জি, বেল্লাল, এমডি বেল্লাল বলেন। স্যার, আমি চ্যাট জিপিটির বর্তমান ফ্রি ভার্সন ব্যবহার করছি। জি। আমার মেইন যে সমস্যা বর্তমানে সেটা হলো যে আমি চ্যাট জিপিটিকে আগে যে সমস্ত কাজ করাই সেগুলো সই মনে রাখতে পারে না, আবার নতুন করে সব বলতে হয়। এজন্য সমস্যা হয়। আমি যদি পেইড ভার্সন নিই তাহলে কি সে আমার আমি আগে যে কাজ করিয়ে নিয়েছি সেটা কি তার মনে থাকবে? আচ্ছা। এটা যারা ইউজ করে তারা বলতে পারবে। হ্যাঁ, আমি বলি আপনার এর আগে আপনাকে আমরা বললাম যে যখন 3.5 এর বিষয় আছে তখন কিন্তু টোকেন লিমিট সম্ভবত 4000,
কিন্তু যখন আপনি চ্যাট জিপিটি 4 ইউজ করবেন তখন আর টোকেন লিমিট থাকবে 8,000। কিন্তু আপনার চ্যাট জিপিটির ক্ষেত্রে রেজাল্ট হচ্ছে যেমন আপনি সারা দিনের ভিতর যখন আপনার নোটিফিকেশনটা আছে, আপনি রিস্ট করছেন আপনার লিমিট, তার ঠিক আগের প্রম্পট গুলোতে আপনি যখন অ্যান্সার নিচ্ছেন চ্যাট জিপিটি কিন্তু ভালো অ্যান্সার দিচ্ছে না। অর্থাৎ টোকেনের শেষ মুহূর্তে লাইক 2500 উপরে চলে গেলে দেখা যাচ্ছে ও তখন ভালো অ্যান্সার দেবে না, মনের মতো অ্যান্সার আপনার দিবে না। কিন্তু যখন ফেস্ট কন্ডিশনে দিনের প্রথমে শুরু করছেন তখন কিন্তু ও ভালো অ্যান্সার দিচ্ছে। সো এক্স্যাক্টলি যখন আপনার একটা কনভারসেশন, যে ফোল্ডার আপনি কনভারসেশনটা করছেন, ওই কনভারসেশনটা যদি অনেক বড় হয়ে যায় তখন কাইন্ডলি ও শেষের দিকে কিন্তু ও একটা ভালো অ্যান্সার দিবে না। আপনার টোকেন যেটা লিমিট ওটা কিন্তু আরো বেড়ে যায় বা ওইখানে কিন্তু বেশি কস্ট হয়। আপনারা জানেন কিনা, আমি কিন্তু এগুলো দেখিয়েছি ভাই, ক্রেডিটটা দেখিয়েছি, দেখা এই কোর্সে দেখিয়েছি যে আসলে কত ওয়ার্ডের জন্য কত টোকেন চ্যাট জিপিটি কাটে। সো আপনি যেটা করতে পারেন, যেহেতু আপনার কনভারসেশনটা সুপার সুপার লং হয়ে যাচ্ছে এবং শেষে ভালো অ্যান্সার আসছে না, সো আপনি জাস্ট চ্যাট জিপিটিকে বলতে পারেন যে আমরা ওপরে যা কনভারসেশন করেছি সেটা খুবই সামারাইজ ভার্সন তুমি একটা তৈরি করো এবং আমরা ওইটা তুমি মাথায় রাখবে এবং পরবর্তীতে আমরা এটা কন্টিনিউ করবো। সো এই যে লং একটা সুপার কনভারসেশন আপনি তৈরি করেছেন এটাকে ও সামারাইজ করে দিবে একদম। তারপর আপনি যখন আবার কমেন্ট করবেন দেন দেখবেন যে আপনি একটা বেটার আউটপুট পাচ্ছেন এবং আগের চাইতে আপনার রেজাল্টটা অনেক ভালো হচ্ছে এবং সেক্ষেত্রে আপনার টোকেনটাও অনেকটা কম কাটছে। বুঝতে পারলেন? আচ্ছা, আপনি কি আছেন এমডি বেল্লাল? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি স্যার, হ্যাঁ বলেন। আমি অ্যাফিলিয়েটের জন্য বিভিন্ন রিসার্চ চ্যাট জিপিটি দিয়ে করাই, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ সবকিছু চ্যাট জিপিটি দিয়েই লেখাই। এক্ষেত্রে কি কোনো সমস্যা আছে স্যার? আমার পিনের ইমপ্রেশন হয়, কিন্তু যেহেতু পিনের ইমেজ কোয়ালিটি ভালো না, কারণ আমি এখনো ক্যানভা অত ভালো ব্যবহার করতে পারি না, ইউটিউব থেকে ভিডিও ভিডিও দেখে শিখতেছি, সেহেতু আমি মনে করি যে ইমেজ কোয়ালিটি ভালো হলে হুম। মানে পিনের ক্লিক বাড়বে। ইমপ্রেশন হয় ধরেন 70টা, পিন ক্লিক হয় 7টা 8টা এরকম, 7টাও হয় না, 4টে 5টা এরকম। পিন ক্লিক মানে হচ্ছে আপনার পিনটা আসলে কারা ক্লিক করে ওপেন করছে। সো পিন্টারেস্টের ক্ষেত্রে, পিন্টারেস্ট হচ্ছে একটা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া। সো পিন্টারেস্টের ক্ষেত্রে ইমেজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, বুঝলেন? কারণ আপনি যখন লাইক আপনি আপনি কোনো টপিকের উপর যখন পিন বানাবেন তখন কিন্তু ওই টপিকের উপর আরো পিন আসবে। র্যাঙ্ক হয়তো আপনার হয়ে যাবে কিন্তু আপনার আরো পিন কিন্তু আসবে। সো আর যার ইমেজটা ভালো লাগবে বায়ার মানে ক্লিক করবে, যে ইমেজটাতে ইনফরমেশন মনে হয় বেশি ওইটাতে ক্লিক করবে। মানে একটু একজন পিন আসছে যে আমাদের কথা বলেন, আমরা কিন্তু আহ, যেটা করি যে কোনো কিছু আহ, কোনো কিছু লিখে যদি গুগলে সার্চ করি তো আলটিমেটলি যেটা আমার কাছে ভালো মনে হচ্ছে সেটা, বা অনেকগুলো ভিডিও যেটা থাম্বনেল ভালো লাগছে না সেটা কিন্তু জাস্ট ক্লিক করে ঢুকি। সো আপনি ক্রিয়েটিভটা আপডেট করার চেষ্টা করুন এবং ক্যানভার জন্য আমাদের নিজেদের কোর্স আছে, ফ্রি কোর্স ইউটিউবে, আমাদের ওয়েবসাইটও আছে কমপ্লিট ক্যানভা কোর্স। তো এই ক্যানভার কোর্সের এই 44 নাম্বার পার্ট পর্যন্ত আমি নিয়েছি এবং বাকি পার্টগুলো রঞ্জন ভাই নেবে এবং সেগুলো আরো আপগ্রেড ভার্সন। লাইক একটা ডিজাইনের শুরু থেকে শেষ মোটামুটি 20-25 মিনিট করে এক একটা ক্লাস হবে, এটা 50 থেকে 60টা ক্লাস আসবে আগামীতে। অর্থাৎ কাল থেকে আমরা হয়তো ওইগুলো আপগ্রেড করবো, ইভেন আজকেও 2টা আপগ্রেড করা হয়েছে ক্যানভার। সো ক্যানভার প্লে লিস্টে গেলে আপনারা হয়তো আমাদের এই কোর্সটা পেয়ে যাবেন কমপ্লিট লাস্ট কয়েক বছরের শুধুমাত্র। প্লে লিস্টে গেলে ক্যানভা কমপ্লিট কোর্স, এই যে ক্যানভা বাংলা টিউটোরিয়াল এটা, অথবা আমাদের ওয়েবসাইটে গেলে ওয়েবসাইট থেকে দেখতে পারেন, এটা সবচাইতে বেশি বেটার হবে। কমপ্লিট ক্যানভা কোর্স নামে যে লেসনটা আছে সেই লেসনে ঢোকার পর সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে, এটাও ফ্রি, টাকা পয়সা লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। এই যে কমপ্লিট ক্যানভা কোর্স, এই কোর্সের নামও চেঞ্জ হয়ে যাবে যখন আমরা আরো ওই লেসন গুলো নিয়ে আসবো, তখন নামও চেঞ্জ হয়ে যাবে। স্টার্ট নাওতে ক্লিক করে আপনি স্টার্ট করে দিতে পারেন, ভালো লাগলে রিভিউ দিবেন। এখানে অনেকগুলো ভিডিও আছে, এগুলো আপনার টুল ম্যানেজমেন্ট মানে একদম শুরু থেকে শেষ সবই এখানে আছে অ্যাকচুয়ালি। মানে ক্যানভার, প্রথমত আমি ক্যানভার সাথে পরিচিতি করাইছি, তারপর ডিজাইন পার্ট গুলো এগুলো রঞ্জন ভাই করবে। সো এটা আরো বেশি মানে মজা পাবেন আশা করছি, এবং এগুলো অনেক কিছু এখানে আছে। স্যার, আমি অত্যন্ত দুঃখিত যে আমি এই কোর্সটা ব্যাপারে জানতামই না। আচ্ছা, ঠিক আছে এখানে। স্যার অনেক ধন্যবাদ। আর একটা কথা, স্যার আমি
কোন পিনের ভিতর অ্যামাজনের লিংক দিয়েছি আর কোন পিনে দেয়নি এটা আমি বুঝতে পারি না আর কি দেওয়ার পর। এটা কিভাবে পিন্টারেস্ট থেকে দেখা যায় নাকি আমাকে ম্যানুয়ালি সে মানে মনে রাখতে হবে যে কোনটায় দিয়েছি আর কোনটায় দেয়নি? আপনি অবশ্যই একটা গুগল শিট বানাবেন। আমরা যদি একটা শিটের ডেমো আপনাদেরকে দেখাই, আমি এর আগে দেখিয়েছিলাম কিনা মনে নাই, আমি একটা শিটের ফাইল ওপেন করছি, তারপর সেটা আপনারা দেখতে পারেন। জাস্ট 1 মিনিট সময় দেন। স্যার আমি বুঝতে পারছি যে ম্যানুয়ালি বানাইতে হবে, সময় নষ্ট করতে চাই না অন্য অন্যদের জন্য। না না না, প্রবলেম নাই, জাস্ট 1 মিনিট সময় দেন, এটা সবারই কাজে লাগবে। জাস্ট অ্যাকচুয়ালি একটা পিন, মানে পিনের যখন আমরা একটা পিন টেস্টে পিন করব, তো আমাদের একটা পিন ক্যালেন্ডার থাকা খুব জরুরি। পিন ক্যালেন্ডারের টাইম হয়তো আপনারা পেয়েছেন, কিন্তু সাজাবেন কোথায় সেই জিনিসটা হয়তো আপনারা জানেন না। আমি ওপেন করছি, ওপেন করে স্যার আপনাদের। এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ যদি ভুলে বেশি লিংক দেওয়া হয় তাহলে কিনা অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় এই জন্য। হুম হুম, জি আমি বুঝতে পারছি। আমার অজান্তেই অ্যাকাউন্ট ব্যান হয়ে যাইতে পারে হ্যাঁ হ্যাঁ, অনিচ্ছে। অফকোর্স আপনারা প্রত্যেকটা পিন, যারা যখন যা পিন করেছেন, আপনারা অবশ্যই আপনাদের ক্যালেন্ডারে সাজিয়ে রাখবেন। জাস্ট আর একটু। Okay, আমরা স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সব? জি স্যার। ওকে, এখানে আপনার যেটা করবেন, এটা হতে পারে আপনারা সেভ করে রাখতে পারেন। এটা একটা লাইভ ক্যালেন্ডার। এটা হতে পারে আপনার যখন কোন ক্লায়েন্টের কাজ করবেন, এটা হচ্ছে তাকে দিয়ে দিতে পারেন এবং বলতে পারেন যে এইখানে আমি প্রতিদিনের আপডেট গুলো ইনপুট করতে পারি। তুমি চাইলে তুমি এই আপডেটটা দেখে নিতে পারো। আর মানে তুমি আমার প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটি যদি তুমি ট্র্যাক করতে চাও, তাহলে এই সিটটার দিকে তাকালেই হচ্ছে, আর কিছু না। এখানে আপনি আপনার বোর্ড বা ক্যাটাগরি, যে বোর্ডটা প্রিন্টারেস্টে ক্রিয়েট করবেন, সেই জিনিসটা এখানে দেবেন। কোন টাইমে পাবলিশ করছেন, লাইক বৃহস্পতি, সরি, সোমবার থেকে শুক্রবার যে টাইমটা, সেই টাইমে কোন কোন টাইমে পাবলিশ করছেন, বা পিন ক্যালেন্ডারে যে টাইমগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে ইউএস এর, সেই টাইমগুলো মেনশন করবেন বার অনুযায়ী। পিন ফরম্যাট, এটাকে আইডিয়া পিন, ভিডিও পিন, স্ট্যাটাস পিন, ক্যারোজেল পিন, অ্যাডের জন্য পিন, কিসের জন্য, সেটা মেনটেন করবেন। ক্যানভার লিঙ্কটা বা আপনার ডিজাইনের যে লিঙ্কটা, স্যার যে জায়গাতে আপনার ডিজাইনটা আছে সেটা এখানে দিবেন। লিঙ্কের জায়গাতে আপনি যদি অ্যামাজনের লিঙ্ক দেন তাহলে অ্যামাজন, যদি আপনার ফাইবারের লিঙ্ক দেন তাহলে ফাইবারের লিঙ্ক। এটা আপনার ক্লায়েন্টের যদি কোনো ই কমার্স প্রোডাক্টের লিঙ্ক হয়, সেই ই কমার্স প্রোডাক্টের লিঙ্ক। পিনের টাইটেল দিবেন, অর্থাৎ যে টাইটেলটা আপনি পিনে ইউজ করেছেন, ডেসক্রিপশন দিবেন। দেন কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ দিবেন, যেটা আপনি রিসার্চ করেছেন বা হ্যাশট্যাগ পেয়েছেন। এবং আপনার ওয়েবসাইট থেকে যে কয়েকটা পিন আপনি সেভ করছেন, সে সেভস এর আন্ডারে এটা আপনি দিতে পারেন। এখানে আরো বানায় নিতে পারেন কাস্টম, যদি আপনার লাগে। এগুলো হচ্ছে রিকোয়ার্ড আমার কাছে মনে হয়, এজ এ পিন্টারেস্টে যদি আপনি কাজ করতে চান, বা আপনার অ্যাক্টিভিটি লাস্ট 30 ডেজ অ্যাক্টিভিটি নিজে নিজে ট্র্যাক করতে চান, সেক্ষেত্রে এই এই ফাইলটা আপনাদের কাজে লাগতে পারে। ওকে, সো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এভাবে স্যার নিজে সাজিয়ে নিতে পারেন। জি বলেন। স্যার ওই যে এক ধরনের পিন আছে না, যেটা অনেকগুলো ওই যে ফেসবুক স্টোরির মতো অনেকগুলো ইমেজের সমন্বয়ে তৈরি করা হয়। জি, আইডিয়া পিন বা ক্যারোজেল পিন। যে ওই আইডিয়া পিন আমি যখন কম্পিউটারের ফাইল থেকে ড্র্যাগ করে পিন্টারেস্টে নিয়ে যাই, তখন চাইরোটা যায়, কিন্তু আপনার মতো চাইরোটা মানে একসাথে দেওয়া যায় না এক পিনের ভিতর। কয়টা দিন, মানে 5টার বেশি কিন্তু নিবেন না। আমি 4টে দিছিলাম তাও নিতে চায় না, একটা যদি আমি মার্ক করি তাহলে একটা যায়। আচ্ছা, তাহলে তো আপনার সেটা। অ্যাকাউন্টটা নিউ 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 অ্যাকাউন্টে জি কিন্তু জি, আপনি নিউ ক্যারোজেল নিউ। পিন ক্রিয়েট করতে পারবেন না সম্ভবত। আইডিয়া পিন এবং ক্যারোজেল পিন ক্রিয়েট করতে পারবেন না। ওল্ড অ্যাকাউন্ট গুলোতে ফিচার্স ছিল, তাও দেখলাম যে কালকে আমি ঢুকে দেখলাম যে আপডেট করে ফেলছে, অর্থাৎ আগের মতো ক্যারোজেল পিনও ক্রিয়েট করা যাচ্ছে না। তাহলে স্যার ভিডিওর ভিতর ওই ক্যানভা টেমপ্লেট দিয়ে হ্যাঁ, তৈরি করতে হইবে? জি জি, ভিডিও পিন দিতে পারেন, রাইট। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? ওকে, ওকে। আর আর কার কোনো প্রশ্ন আছে? ওকে, আর কার কোনো প্রশ্ন নেই? আসসালামু আলাইকুম। পারভেজ, পারভেজ আপনি কোশ্চেন থাকলে কোশ্চেন করুন। জি, হ্যান্ড রাইজ করে রাখেন। তো ভাই আমি আপনার কাছে আসছি। এমডি পারভেজ, আপনার কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি শেয়ার করবেন।
আচ্ছা, যে প্রশ্ন করছিল ওনার নাম হচ্ছে কি, শামসু। কাইন্ডলি আপনি একটু প্রশ্ন করবেন, আপনার যে প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নয়ন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো জি, আছেন? আমি আমি গত বৃহস্পতিবারে আপনার ওই যে পিন্টারেস্ট মার্কেটিং অ্যান্ড প্যাসিভ জার্নাল এই কোর্সটা আর কি ভিডিওটা কিনছি। ওকে। তো এখনো সবগুলো দেখতে পারি নাই। ওই সেট আপ বিজনেস প্রোফাইলটা এখানে আসছি। এখানে আসার পরে আপনার ভিডিওটা দেখে আপনার যেভাবে ইন্টারফেসটা আসছে পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ, কিন্তু আমার ল্যাপটপের ভিতরে ওইভাবে আসতেছে না, একটু গরমের হতেছে। এই জন্য আমি একটু কনফিউশনে পড়ে গেছি, এটা কিভাবে আমি সলিউশন নিতে পারি। মানে কোর্সের ভিডিও আপনার স্টেপ বাই স্টেপ আসছে না, তাই? হ্যাঁ, মানে আপনার সাথে আমার এর সাথে মিলতেছে না। যেমন ওই যে আসছে কনভার্ট টু বিজনেস, ও আচ্ছা আচ্ছা, বলে মিলছে না। ওইখানে আসছে। ওইখান থেকে তারপরে যে আস্তে আস্তে যে এইগুলো আসতেছে, হুম, এইগুলো আমার সাথে আপনার সাথে ওই যে ইয়ে গিয়া লাস্টের দিকে গিয়া কিছু মিলতেছে না। এই জন্য আমি ওই পর্যন্ত অফ করে রাখছি আর কি, আর আগাইতে পারতেছি না। আচ্ছা এটা কি আপনার ওই গ্রুপে গিয়ে আমি মেসেজ দিলে ওনার কি সমাধান করতে পারবেন? আচ্ছা, মানে আপনি বলতে যাচ্ছেন যে আমরা ভিডিওতে যেভাবে পিন্টারেস্টের অ্যাকাউন্ট সেট আপ করা দেখিয়েছি বা কিভাবে সেট আপ করবেন, যে হুম। জিনিসগুলো দেখিয়েছি ওইগুলো অ্যাকচুয়ালি আপনার সাথে মিলছে না, তাই তো? মিলছে না, হ্যাঁ। আচ্ছা, আপনাদের আমি কিন্তু যেমন আপনার আপনার একটা ইয়ার আসলে হলো ওই যে আপনি একটা ই কমার্স সাইটে থেকে ও কমার্স, ওটা আপনি সিলেক্ট করে দিলেন, কিন্তু আমার ওই ইগুলি আসতেছে না। শপিফাই এগুলো কোনোটাই আসতেছে না আমারটায়। মানে পরে গিয়া পাবো কিনা আরো আমি আচ্ছা, দেখতে পারিনি এখনো। আপনার প্রশ্নটা অ্যাকচুয়ালি আমরা ক্লিয়ার হতে পারছি না। আপনি এক কাজ করেন, আপনি সাপোর্টে মেসেজ দেন, তারপর হচ্ছে আপনাকে মিট আচ্ছা, লিঙ্ক আচ্ছা। দেওয়া হবে, তারপর হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার করবেন, তারপর স্ক্রিন শেয়ার করে অ্যাকচুয়ালি আমরা দেখবো যে প্রবলেমটা কোথায়, দেন আপনাকে হয়তো আচ্ছা, আচ্ছা। ভালো সলিউশন দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আপনি গ্রুপে মেসেজ দেন, আপনাকে স্পেশালি লিংক দেওয়া হবে, আজকে রাত্রে আপনি জয়েন হন। আচ্ছা, ঠিক আছে। ওকে। অ্যান্ড আর কারো কোনো কোয়েশ্চেন আছে? জি ভাই, কথা বলবো? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, কথা বলেন। পারভেজ বলছিলাম ভাই, রাজশাহী থেকে। জি জি, ভালো আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। জি। প্রশ্ন সবারই শুনছিলাম। হুম। আসলে আগের যে ভাইটা প্রশ্ন করলো, ওনার ওই প্রবলেমটা হচ্ছে যে আপডেটের কারণে। আপনি তো ভাই আগে ইনস্টল করছেন, এখন তো প্রিন্টারেস্ট আপডেটের কারণে উনি ওই যে আপনার সাথে মিলতেছে না। এই প্রবলেমটা আমারও হয়েছিল আর কি। আচ্ছা। সম্ভবত ওকে। এটাই হবে। আচ্ছা, যাই হোক, আমি আপনাকে একটা যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি তো অন্য সাইড নিয়ে কাজ করি, আমার ফাইবারে বেশ কিছু গিগস দেওয়া আছে। এখন আমি যদি প্রিন্টারেস্টের আর একটা গিগস আপনার এখানে দিই, তাহলে কি কোনো প্রবলেম হবে, বা আপনার ইয়ে পাইতে কি কোনো সমস্যা ফেস? দেখা যাচ্ছে যে ভ্যারাইটিস হয়ে গেল, মানে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, ইমেল টেমপ্লেট নিয়ে কাজ করি, ইমেল সিগনেচার নিয়ে কাজ করি, ওয়ার্ডপ্রেস নিয়েও কাজ করি। এখন আবার দেখা যাচ্ছে যদি এটার মধ্যে ইন্টারেস্টটাকে ঢুকাই, তাহলে কি আমার মানে সেই পরিমাণে রেসপন্স কি পাবো, রেসপন্স। না জি জি, অন্য বলুন। কোনো আরেকটা আমার ওয়াইফের নামে ভাইবারে অ্যাকাউন্ট খুলে সেটাতে শুধুমাত্র ইন্টারেস্টের জন্যই ইয়ে করবো, মানে আপনার কাছে একটু সাজেশন চাচ্ছিলাম আর কি। আচ্ছা, আহ, আমার কাছে মনে হয় যে আপনি আপনার 4টার বেশি কিন্তু গিগ আপনি দিতে পারবেন না, ঠিক আছে? হুম। তো এখন নিউ সেলার হিসেবে আগে আগে হয়তো 7টা দেওয়া যেত, এখন কিন্তু 4টার বেশি কোনো চারটা চারটা, হ্যাঁ, হ্যাঁ, চারটা। দেওয়া যায় না। চারটাই দিব, চারটাই দিব, সমস্যা নেই। একটা তো সেক্ষেত্রে আপনার যেহেতু আপনি কিন্তু চাইলে আপনার যেটা অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকেই দিতে পারেন, কোনো প্রবলেম নাই। কারণ মাল্টিপল অ্যাকাউন্ট আসলে ফাইবারে ওইভাবে, মানে যদি আপনার ওয়াইফ কাজ করতো পুরোপুরি ইন্টারেস্ট নিয়ে, তাহলে হয়তো আমরা রিকমেন্ডটা আলাদা হতো যে হ্যাঁ তিনি আলাদাভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সবকিছু শুরু করতে পারেন। যেহেতু আপনিই করবেন, তাহলে জি। আলাদাভাবে আহ, না করলে আপনার অ্যাকাউন্টেই দেন, কোনো প্রবলেম নাই। আপনার ইন্টারেস্টে আলাদা হতে পারে, আপনি এক্সপার্ট হতেই পারেন ইন্টারেস্টে, এটা কোনো বিষয় না, ঠিক আছে? And, আচ্ছা। যদি দেখেন যে র্যাঙ্ক হচ্ছে বা কাজ হচ্ছে, হয়তো বায়ার আপনার প্রোফাইলে ঢুকে দেখবে যে আপনি অনেক কিছু সার্ভিস দেন, অনেক কিছু দিয়ে এক্সপার্ট, তো আপনার এক্সপার্টনেস থাকতেই পারে, বিভিন্ন জায়গাতে আপনি এক্সপার্ট হতেই পারেন, ঠিক আছে? আপনি হুম। হতে পারেন আপনি কবিতা আবৃত্তিতেও এক্সপার্ট, আবার আপনি ড্যান্স করতে জি জি জি। expert। তো
আপনি কি এই জন্য কি একটার পর একটা দিবেন না? আপনার যখন যেটাতে সুযোগ কাজে লাগবে সেটা দিতে হবে। কিন্তু জাস্ট আপনার ইন্ডাস্ট্রিও চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইক আপনি এমন না যে ফাইবারে আপনার প্রোফাইল র্যাঙ্ক করে, স্টিল এখন ফ্রিল্যান্সার হিসেবে প্রফেশন অ্যাড করা যাচ্ছে ফাইবারে। যারা হচ্ছে ইনভাইট করেছে ফাইবার যাদেরকে, তারা হয়তো প্রফেশন অ্যাড করতে পারছে, আমি জানি না এখন হয়তো সবাই পারতে পারে। সো অ্যাড প্রফেশনে গিয়ে আপনি কিন্তু প্রফেশন অ্যাড করতে পারেন, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার থাকতেই পারে প্রফেশন। সো প্রবলেম নাই, আপনি আপনার প্রোফাইলে গিগ দেন। তো পিন্টারেস্টে গিগ দেওয়ার সময় ডিজিটাল মার্কেটিং, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এর ক্যাটাগরিটা এরকম হবে। তারপর আপনি হয়তো হুম, ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, ভালো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সবার কোয়েশ্চেন গুলো নিলাম। আর আশা করছি আপনাদের আর কোনো কোয়েশ্চেন নেই। তারপরও যাদের কোয়েশ্চেন আছে কাইন্ডলি আমার সাথে শেয়ার করবেন। মিগদাদ এবং জায়েদ সম্ভবত নাম। মিগদাদ, আপনি আপনার কোয়েশ্চেন থাকুন বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, আপনি আপনার কোনো প্রবলেম হলে আমাদের সাথে বলেন। স্যার ওই ভিপিএনের যে কথাটা বলা হয়েছিল আর কি, ওখানে মানে আপডেট করার আগে যে ক্লাসটা দিয়েছিলেন, আই মিন ওখানে 4-5টা ভিপিএন কে সাজেস্ট করা হয়েছিল। এগুলোর মধ্যে কিছুকে ফ্রি ভিপিএনও বলা হয়েছিল, কিন্তু পরে যখন আমি এগুলো নিচ্ছি তখন এগুলো আর ফ্রি ফ্রি ছিল না মনে হয় তখন। আগে ছিল হয়তো, এখন আর না। এখন আর আমি ওগুলা কিছু ইউজ করি না, বাট উইন্ডোজটা এখন একটা মানে বিল্ডিং ভিপিএন দিচ্ছে, আমি এখন ওটা ইউজ করতেছি। এতে কি কোনো সমস্যা হবে? এটা আপনার সাজেশনে ছিল না, বা আমি এটা যে ইউজ করছি এটা দেখেছি না। আপনার কথা ক্লিয়ার না, আপনার প্রশ্ন আমি বুঝতে পারি নাই। আপনার কথাটা মনে হচ্ছে ক্লিয়ার না। আপনি কি একটু মানে ক্লিয়ার করে কথা বলবেন, তাহলে আই থিঙ্ক এটা ভালো হবে। মানে আমি ভিপিএন এর ব্যাপারে বলতে চাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভিপিএন এর আগে যে ক্লাসটা ছিল আর কি, যে টপ 5 ভিপিএন যে ক্লাসটা ছিল, ওখানে 5টা ভিপিএন কে সাজেস্ট করা হয়েছিল না, হ্যাঁ হ্যাঁ। যে ওখানে উইন্ডোজের বিল্ট ইন ভিপিএনটার কথা বলা হয়নি। আচ্ছা আচ্ছা, তো আমি ওটা ইউজ করতেছি এখন কি, ওটা কেন বলা হয়নি? এটা কি কোনো সমস্যা আছে, বা এটা কি ঠিক মতো কাজ করছে না এই জন্য? ওকে। না না, প্রবলেম নাই। আপনি হচ্ছে আপনার আহ, যেটাতে আপনি কমফোর্ট ফিল করছেন, আপনি উইন্ডোজের বিল্ট ইন যে ভিপিএন সেটা চাইলে ইউজ করতে পারেন। আর যে পাঁচটা দেখিয়েছি ওটা মানে তখন তো ফ্রি ছিল, এখন পেইড হয়ে গেছে। সো অফকোর্স আপনার যেটাতে মানে আপনি চান আপনি সেটাই ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই, সমস্যা নেই। স্যার, ও, আচ্ছা অ্যাফিলিয়েটের ঠিক আছে, জন্য কি আসসালামু আলাইকুম। আমাদের ভিপিএন ইউজ করলে বেশি ট্রাফিক জেনারেট হবে? সম্ভাবনা আছে। আপনি যে টার্গেট ট্রাফিক কান্ট্রির ইয়াটা মানে যে টার্গেট কান্ট্রির ট্রাফিক চান সেই কান্ট্রির ভিপিএন ইউজ করলে একটু রেয়ার ভালো আছে। ধন্যবাদ। ওকে, জায়েদ, আপনি কোনো কোশ্চেন করবেন? আপনার প্রশ্ন থাকলে বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আপনার নাম শোনা জায়েদ? যাচ্ছে? জি। জাহিদ না জায়েদ তাই বলছি। জায়েদ। ও আচ্ছা আচ্ছা, জি জি। শোনা যাচ্ছে ভাইয়া? জি, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার ভালো আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার এই ভিডিওগুলি দেখছি, তো আমি বোধহয় সেকশন 4 পর্যন্ত এসেছি, 4.18 পর্যন্ত এসেছি আর কি। তো একটা জিনিস, যেহেতু পিন্টারেস্টে আমি একেবারে নিউ অ্যাকচুয়ালি আমি এদিকেই ইয়েতেই একেবারে নিউ, কিছুদিন ধরে আর কি সবকিছু দেখছি। তো সব পিন্টারেস্টটাকে আমি টার্গেট করেছিলাম, পিন্টারেস্ট মার্কেটিংটাকে টার্গেট করেছিলাম। তারপরেই আপনার ভিডিও দেখে আর কি আপনার প্রোগ্রামে আমি এনরোল করি আর কি। এখন আমি যে জিনিসটা জানতে চেয়েছিলাম, আপনার ভিডিওগুলি দেখে যাচ্ছি, দেখে গিয়ে হয়তো পরে আর কি প্র্যাকটিস বা কাজ শুরু করতে চাই। কিন্তু এর মধ্যে কিছু ব্যাপারটা হচ্ছে যে, যেমন স্টেপ বাই স্টেপ একটা গাইডেন্স। হ্যাঁ, যেমন ধরেন যে আমি প্রথম টার্গেট করতে চাই যে পিন্টারেস্ট মার্কেটিং ওকে। অ্যাজ আ ফ্রিল্যান্সার, পরে যেতে চাই অ্যাফিলিয়েশনে, পরে অ্যাফিলিয়েশনের বিষয়গুলি আসতে চাই।
তো সেই ক্ষেত্রে আমার নিজস্ব কোনো ওয়েবসাইট নাই। হ্যাঁ, আপনারা সাজেস্ট করেছিলেন উইক্স থেকে আহ, আহ, করার জন্য। তারপরে রঞ্জন ভাই বোধহয় এই মেসেজে গ্রুপ চ্যাটে দিচ্ছিল যে আপনি প্র্যাকটিস করতে থাকেন, পরে এগুলি করতে পারবেন আর কি, এরকম একটা ছিল আর কি। তো আমার যে প্রশ্নটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে পিন ক্রিয়েট করা, সেভ করা বা এগুলির মধ্যেই আর কি আছি, বা এগুলিও আমি এখনো অত বেশি ওইভাবে করতেছি না আর কি, ভিডিওগুলি দেখছি আর কি। হ্যাঁ, আমি নোট রাখি, নোটগুলি রাখি আর কি, আপনার প্রতি ভিডিও থেকে আমি নোট রাখি। এখন আমি যেহেতু অ্যাজ এ ফ্রিল্যান্সার প্রথমে স্টার্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমি কোনখান থেকে শুরু করব? দেখুন, আপনি এজ এ ফ্রিল্যান্সার হিসেবে সবার প্রথমে যেটা আছে, আমরা কোন সার্ভিস নিয়ে ফ্রিল্যান্সিং করতে চাই। যেহেতু আপনি এই জগতে নিউ এবং আপনি পিন্টারেস্ট মার্কেটিং পোস্টার শিখছেন, তার মানে আমাদের বিষয়টা এমন দাঁড়ায় যে এজ এ পিন্টারেস্ট ম্যানেজার হিসেবে আমি কারো কাজ করে দিতে চাই, রিমোটলি লাইক ফ্রিল্যান্সিং করতে চাই। অর্থাৎ যে যে ক্লায়েন্ট আমাকে হায়ার করবে সে তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য হায়ার করবে। এখন আমাদের ভাবতে হবে যে অ্যাকচুয়ালি তার কি অ্যাকাউন্ট শুধু ম্যানেজ করলেই হচ্ছে, নাকি সে অ্যাকাউন্টে আসলে আমাদের কি কি আনতে হবে, তার কি কি রেজাল্ট আনতে হবে। রেজাল্ট আনার বিষয় সবার প্রথমে বা গোল যেটা চলে আসে সেটা হচ্ছে ইন্টারেস্ট থেকে সে ট্রাফিক জেনারেট করতে হয়। এবং ট্রাফিক জেনারেট করার জন্য আমাদের স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে হয়, যেটা এক একটা ইন্ডাস্ট্রির জন্য এক এক রকম। লাইক জুয়েলারি ইন্ডাস্ট্রির জন্য এক এক স্ট্র্যাটেজি, আবার বিউটি ইন্ডাস্ট্রির জন্য আর এক স্ট্র্যাটেজি, বা ফ্রিল্যান্সিং এই ডিপার্টমেন্টের জন্য আর একটা স্ট্র্যাটেজি। সো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমাদের প্রথম টার্গেট, যদি আপনি চালু করতে চান তাহলে আপনাকে পিন্টারেস্টে এক্সপার্ট হতে হবে। এখন পিন্টারেস্টে এক্সপার্ট আপনি, যতদূর আপনার কাছ থেকে আমি শুনলাম তাতে মনে হয় আপনি বললেন যে ক্লিক করছেন না, সেভ করছেন না, এগুলো কিন্তু স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের এক একটা পার্ট। এগুলো কিন্তু একটা ক্লায়েন্টকে যখন আপনি বলবেন যে আমি তোমার জন্য কি কি করে দেবো, ক্লায়েন্ট যখন অ্যাকশন প্ল্যান চাইবে, তখন কিন্তু আপনাকে মেনশন করতে হবে আপনি একদিনে কতগুলো পিন করতে চান, একদিনে কতগুলো পিন সেভ করতে চান, ওয়ান উইকে আপনি কতগুলো পিন ক্রিয়েট করবেন, সেভ করবেন, তারপর হচ্ছে রিপিন করবেন, রিশেয়ার করবেন, এই বিষয়গুলো কিন্তু চলে আসে। তো আপনি যদি এইগুলোর ওপর যদি নিজে, আমি তো জাস্ট দেখিয়েছি আপনি শিখলেন, কিন্তু এগুলো যখন নিজে অ্যাপ্লাই করবেন আপনি নতুন কিছু শিখবেন। আপনার কাছে হয়তো নতুন কোনো প্ল্যান চলে আসতে পারে, না পিন্টারেস্ট এভাবে কাজ করছে, আপনার কাছে মনে হতে পারে হয়তো আমিও অনেকটা মানে মানে ভুল দেখিয়েছি, বা ওই স্ট্র্যাটেজিতে না গিয়ে এই স্ট্র্যাটেজি গুলো ভালো রেজাল্ট হয়। দ্যাটস, এটা হতেই পারে, তাই না? সো আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে মুভ করতে চান পিন্টারেস্ট নিয়ে, অফকোর্স পিন্টারেস্ট এক্সপার্ট হতে হবে। যা যা দেখিয়েছি, একটা লেসন দেখেন প্র্যাকটিস করেন, একটা লেসন দেখেন প্র্যাকটিস করেন, তারপর কন্টিনিউ প্র্যাকটিস করেন, তারপর নিজে দেখেন পিন্টারেস্ট আসলে কিভাবে কাজ করছেন। তাহলে যেটা হবে, ক্লায়েন্ট আপনার সাথে যখন কনসালটেন্সি করবে বা মিটিং করবে, আলটিমেট তার প্রবলেম গুলো শেয়ার করবে আপনার সাথে, সবসে প্রবলেমের সলিউশন আপনি কি দিবেন একটা ক্লায়েন্টকে। সো এই জিনিসটা আপনাকে জানতে হবে যতক্ষণ না আপনি নিজে ম্যানেজ করছেন। লাইক আপনি এখন একটা জিনিস কল্পনা করুন, সবকিছু বাদ দেন, আমি এখানে বসে আছি, আমি ফাইবারে কাজ করছি, আমি মানে অনেক দিন ধরেই কাজ করছি, স্টিল টপ রেটেড সেলার, কিন্তু আমি নিউ সেলার থেকে টপ রেটেড হয়েছি। আমি অনেক কিছু শিখেছি। এই যে আপনি প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা উত্তরটা কিন্তু আমি মানে এক্সপার্ট এই জন্য হয়তো দিতে পারছি, ঠিক আছে, কিন্তু আমি যদি নিউ সেলার হতাম, সে কিন্তু আপনাকে এভাবে উত্তরটা দিতে পারতো না। এক্স্যাক্টলি আমি কিন্তু ফাইবারে এক্সপার্ট এই জন্য পারলাম। সো আপনি যখন পিন্টারেস্টে এক্সপার্ট হবেন, তখন কিন্তু আপনি আপনার ক্লায়েন্টের যে প্রবলেমটা, এটার সলিউশন কি হবে এটা কিন্তু আপনি জানেন। ওকে। আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে যে পিন্টারেস্টে ফ্রিল্যান্সিং করতে গেলে এখানেও আমাকে আসলে পুরো ডিটেলটা বা কোর্সটা আগে আয়ত্তে আনতে হবে আর কি। হ্যাঁ, তারপরে আসলে কাজটা স্টার্ট করা উচিত। কারণ এখন আমি ধরেন যে তাহলে ফর দ্য টাইমিং এখন আমি কি করতে পারি? এখন আমি কি জাস্ট পিন সেভ করা বা অন্য কোনো ওয়েবসাইট থেকে কোনো ট্রেন্ডিং ওয়েবসাইট গুলি থেকে জাস্ট প্রোডাক্ট চুজ করে জাস্ট পিন করা, এগুলি করে যাই নাকি? এগুলো আপনি করতে পারেন, তবে আমার কাছে মনে হয় আপনি নট অনলি পিন্টারেস্টের সেভ ক্লিক এগুলো নিয়ে থাকেন, আপনি পাশাপাশি হচ্ছে আপনার ডিজাইন সেকশনটাও একটু মুভ করেন। লাইক ক্যানভার, পিন্টারেস্টে আমাদের একটু আগে আমি দেখাচ্ছিলাম ক্যানভার কোর্সটা। সো একটা কোয়ালিটিফুল ইমেজ ডিজাইনের একটা বিষয় চলে আসছে। আর একটা হচ্ছে অন্যের ওয়েবসাইট থেকে না নিয়ে, এই আপনি নিচে অ্যামাজন অ্যাফিলিয়েট আছে, সো আপনার এখানে ওয়েবসাইট বানাতে হচ্ছে না, অ্যাফিলিয়েটের প্রোডাক্ট গুলো হয়তো আপনি প্রমোট করতে পারেন আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে।
দেন সেখান থেকেও বেনিফিট আসার সম্ভাবনা কিন্তু একটা আছে, একদম উড়িয়ে ফেলা যাবে না যেহেতু আপনারা মার্কেটিং করবেন। সো মানে আমি বলতে চাচ্ছি যে আপনি মানে এলোমেলো ভাবে এলোপাথাড়ি ভাবে না করে অর্গানাইজড ওয়েতে আগান, তাহলে সবচাইতে মানে এক্সপার্ট। কারণ আপনি যদি ফাইবারের সার্ভিস সেল করেন আপনার পিন্টারেস্ট ম্যানেজার হিসেবে, তাহলে কিন্তু আপনাকে পিন্টারেস্টে একজন মানে পুরোপুরি A to Z কিন্তু এক্সপার্ট হতেই হবে বা দক্ষ হতেই হবে। জি। আরেকটা ব্যাপার যে আপনারা বলছেন যে নিশ সিলেক্ট করতে হবে। নিশ সিলেক্ট করার ব্যাপারটা তো তখন আসে যখন হচ্ছে আমি কোনো প্রোডাক্ট সেল করব। যখন আমি প্রোডাক্ট সেল করব সেই ক্ষেত্রে আমাকে হয়তো নিশটা সিলেক্ট করার ব্যাপার থাকে, কিন্তু অ্যাজ এ পিন্টারেস্ট ম্যানেজার বা সেই ক্ষেত্রে তো আর নিশের ব্যাপারটা আসে না, তাই না? হ্যাঁ, এখানে নিশ সিলেক্টের বিষয় যেটা আসছে সেটা হচ্ছে আপনার হুম। ওইটা হচ্ছে যাদের প্রবলেম ওইটা নিয়ে অ্যাকচুয়ালি তাদের জন্য। কারণ যে ব্লগিং এর কথা বললো সে হয়তো তার বুঝতে পারছে, সে বললো যে সমত কৃষ্ণ কর্মকার বলছিল যে কোন নিস নিয়ে এভারগ্রিন নিস, তার প্রবলেমের জন্য সে বলেছিল। তো পরে actually না, আপনি হয়তো প্রোডাক্ট কোন প্রোডাক্ট গুলো ট্রেন্ডিং আছে এগুলো নিয়ে হয়তো অ্যাফিলিয়েট করতে পারেন, প্রিন্ট ক্রিয়েট করতে পারেন, সেভ করতে পারেন। তারপর একটা মানে 30 ডেজ পর আপনি দেখতে পাবেন মেট্রিক্স গুলো খেয়াল করলেন যে আসলে কোন কোন জিনিস করার কারণে আমার এই রেজাল্ট গুলো এসেছে। ওকে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার, আমি হচ্ছে আপনাদের এই ভিডিওটা দেখার পরে আমার বিজনেস প্রোফাইলটাতে কান্ট্রি হচ্ছে ইউএসএ করে দিয়েছিলাম। হুম হুম। হ্যাঁ। কিন্তু একটা জিনিস ওই যে এই ইয়েতে এই মিটিং এ আরেক ভাই বলছিলেন যে ভিপিএন ইউজ করা ছাড়াও সে ইউজ করতে পারছে। কিন্তু আপনি তো বললেন যে ইউএস এর অডিয়েন্স গুলি পেতে গেলে আপনার ওই যে ভিপিএনটা ইউজ করতে হবে আর কি, এরকম ব্যাপারটা। কিন্তু একটা জিনিস, ভিপিএন ইউজ করতে গেলে আমি প্রোটন ভিপিএন দিয়ে ট্রাই করছি, ইউজ করতে গেলে তখন দেখি যে খুব স্লো হয়ে যায় আর কি। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে আপনার আরেকটা প্রবলেম হচ্ছে ফাইবারের গিগ সম্পর্কিত ইয়েগুলি দেখছিলাম আর কি, প্রোফাইল আমি এখনো ওপেন করি নাই আর কি, এটা পরে করব আর কি। তো সেইখানে আহ, সেইখানে একটা ইয়েতে দেখলাম, মানে আমি একটা কন্টেন্ট থেকে দেখলাম, এটা জানলাম যে ভিপিএন ইউজ করলে নাকি ফাইবার ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়, এরকম একটা ব্যাপার থাকে আর কি। হুম। আচ্ছা, হ্যাঁ, ভিপিএন যদি আপনি ইউজ করেন ফাইবার অ্যাকাউন্ট অফকোর্স সাসপেন্ড হয়ে যাবে। এটা ফাইবারের টার্মস অফ সার্ভিস বিরোধী, কারণ আপনি ভিপিএন ইউজ করে আলটিমেট ফাইবারকে বা আপনি ক্লায়েন্টকে মানে এটা বুঝাচ্ছে আপনি ধোকা দিচ্ছেন। আর অফকোর্স আপনি যে ব্রাউজারে বা আপনি নিশ্চয়ই আপনি আমার কাছে রিকমেন্ডেশন হচ্ছে যদি আপনি মনে হয় যে বারবার ভিপিএন অন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে হয়তো ফাইবারটা চালাতে পারেন, কোনো প্রবলেম নাই। অথবা আপনার যদি একাধিক ডেস্কটপ থাকে একটাতে ফাইবার ওপেন করলেন, যেখানে কখনোই ব্রাউজারে ভিপিএন টিপিএন অন করবেন না ওই কম্পিউটার বা ল্যাপটপে, এবং কম্পিউটারে যেখানে আপনি কাজ করবেন ওখানে আপনি আপনার মতো কাজ করবেন। অর্থাৎ আপনার একটা প্রোডাক্টিভ কোম্পানি মানে ডেস্কটপ থাকবে, আর একটা হচ্ছে জেনারেটিভ ডেস্কটপ থাকবে। সো প্রোডাক্টিভ ডেস্কটপ আপনি প্রোডাকশন করবেন এবং সরি মানে ফাইবারের ওই জেনারেটিভ যে ডেস্কটপ ওটাতে ফাইবার রাখবেন বা আপওয়ার্ক রাখবেন, সেন্সিটিভ ইনফরমেশন যেগুলো সেগুলো রাখবেন। সো এটা করা যেতে পারে। এবং একটু আগে একজন বলছিল সম্ভবত মিগদাদ না কার সাথে কথা বলছিলাম আমি, উনি কিন্তু বলছিল যে বিল্ট ইন ভিপিএন আছে ওইটার। উম, যদি ভিডিও পান ইউটিউবে দেখেন কিভাবে ইনস্টল করতে হয়, সো সেটা আপনাকে হেল্প করবে, সেক্ষেত্রে প্রবলেম হবে না। আর ভিপিএন ইউজ করলে আলটিমেটলি একটু নেট স্লো হয়ে যায়। আমরা প্রিমিয়াম ভিপিএন ইউজ করি তো আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু আমার কাছেও মনে হয় কিছু কিছু জায়গাতে ঢুকলে যে মানে ভিপিএন এর ইয়াটা বোঝা যায় যে লোড হচ্ছে বা লোড নিচ্ছে। যেমন ইউটিউবের ক্ষেত্রে বোঝা যায় যে এটা লোড নিচ্ছে এরকম। তাহলে কি আপনি বলছেন, সাজেস্ট করছেন দুইটা ডিভাইসে কাজ করতে এরকম, যে ফাইবারের ওইটা সম্পূর্ণ আলাদা একটা, যেটা পিন্টারেস্টে করছি ভিপিএন অন করে সেটা একটা আলাদা ডিভাইসে, এরকম বলছেন তাই তো? হ্যাঁ, যদি আপনার দুইটা ডিভাইস থাকে লাইক আপনার দুইটা কম্পিউটার, তাহলে একটা কম্পিউটার যেটা সেটাতে হতে পারে আপনার ফাইবার আপওয়ার্ক সহ আপনার জিমেইল অ্যাকাউন্ট সহ সব সেন্সিটিভ ইনফরমেশন বা কাজ করার জন্য ওইগুলো থাকবে একটা ডেস্কটপে। এবং আরেকটা ডেস্কটপে আপনি শুধু কাজ করবেন পিকচার বা আপনার মানে আপনি যে কাজ করেন সেগুলোর জন্য হাই কনফিগারেশনে। না, এক্ষেত্রে সেরকম তো নাই। যদি দুইটা একটাই। ডেস্কটপ না থাকে তাহলে আপনার একটা মোবাইল থাকবে
আর একটা ল্যাপটপ বা ডেস্কটপ থাকে। তো মোবাইলে আপনি ফাইবার আপার চালাবেন, ওখানে কোনো ভিপিএন থাকবে না। কিন্তু ডেস্কটপে হুম। যখন আপনি কাজ করবেন, ওই ডেস্কটপে হয়তো আপনি যখন ভিপিএন কাজ দরকার হচ্ছে, আপনি ভিপিএন অন করে কাজ করলেন, তারপর হয়তো ভিপিএন অফ করে দিলেন, এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মানে বেস্ট সলিউশন আমার জন্য, মানে হোয়াইট হ্যাট ওয়ে আর কি। তাহলে কোনো চিন্তা থাকলো না কখন ভিপিএন অন করলাম অফ করলাম। ওকে। তো আশা করি আপনাদের সবগুলো কোয়েশ্চেন উত্তর আমি দিয়েছি। এরপর হচ্ছে মোবারক হোসেন, আপনি মাইক্রোফোনটা অন করেন। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন নাই, আমরা তাহলে। স্যার আমার কোয়েশন ছিল। জি জি, বলেন দ্রুত। স্যার আমার ফাইবারে ইনস্টাগ্রাম নিয়ে একটা গিগ আছে, গিগটা 3 নম্বর পেজে র্যাঙ্কিং করা আছে, কিন্তু ইমপ্রেশন ভালোই পড়ে, ক্লিক পড়তেছে না। একজন বলল যে পিকচারটা চেঞ্জ করতে আর ভিডিও অ্যাড করতে। এখন আমি তো ওটা মানে 3 নম্বর পেজে র্যাঙ্ক করা আছে, আমি যদি ইমেজটা চেঞ্জ করে আর হলো একটা ভিডিও অ্যাড করি তাহলে কি র্যাঙ্কটা ডাউন হবে? এখন আপনার কাজ হচ্ছে অর্ডার পাওয়া। এখন যদি 1 নম্বর পেজে থেকেও আপনি যদি অর্ডার না পান, তাহলে আপনাকে বুঝতে হবে আসলে আপনার ফল্ট আসলে কোথায়। এখন আপনি আসলে ইমেজে ফল্ট, নাকি আপনার সার্ভিসিং এ ফল্ট, নাকি প্রাইসিং এ ফল্ট, কোথায় ফল্ট, এটা আপনাকে খুঁজতে হবে। আপনার কম্পিটিটরদের অ্যানালাইসিস করার পর আপনাকে বুঝতে হবে আপনার অ্যাকচুয়ালি কোথায়। মানে অনেকেই তো অনেক কথা বলবেই যে আপনার ইমেজে প্রবলেম, টাইটেলের প্রবলেম, ডেসক্রিপশনের প্রবলেম, বা অনেক কিছুই বলে দিতে পারে। ইমেজটা তো সবাই বলে দিতে পারে যে ইমেজের প্রবলেম, কারণ হয়তো আপনার কাছে যে ইমেজটা বেস্ট, ওইটা আমার কাছে বেস্ট নাও। এই জন্য আহ, যেটা আপনার কাছে বেস্ট সেটা আমার কাছে বেস্ট নাও হতে পারে, বা একজন বাইরের কাছে আসলে কোনগুলো বেস্ট। দেখুন, আমি যখন ফাইবারে কাজ শুরু করেছিলাম, আমার কিন্তু প্রথমে ইমেজ কিন্তু ভালো ছিল না। এটা আমি 10টা অর্ডার কমপ্লিট করার পর বুঝতে পারি যে আমার ইমেজটা এটা ভালো না, এটা কিন্তু চেঞ্জ করতে হবে। সো প্রত্যেকটা সময় কিন্তু আমরা আপডেট করেছি। আপডেট করার পর যেমন আমরা ইমেজ চেঞ্জ করেছি, তখন কিন্তু আমরা দেখি নাই যে আমাদের গিগের র্যাঙ্ক হারাইছে। ফার্স্ট পেজে থাকতো, তখন আমরা দেখি নাই গিগের র্যাঙ্ক হারিয়েছে। আবার অনেকগুলো ক্লায়েন্টের কাজ করার পর ভালোভাবে সবকিছুই চলছে, হঠাৎ করে দেখি যে অনেক গিগের র্যাঙ্ক নাই। একটা সময় এসেছিল যখন গিগ একদম পুরো চলে গেছিল চাঁদের দেশে, কোথাও খুঁজে পাই নাই, মানে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এটা 1 মাস বা 2 মাস মতো স্টে করেছিল, কিন্তু তারপরও আমাদের কাজ চলেছে। ওইটা হচ্ছে মানে সবার প্রোফাইলে এরকম মাঝে মাঝে মনে হয় হয়, তবে একবার হলে আর কখনো হয় না। লাইক 2 বছর আগে যেহেতু হয়েছে, এখন পর্যন্ত আর কখনো হয় নাই। বা মাইক্রোফোন গুলো মিউট করে দিবেন। তো এই জন্য আমার কাছে মনে হয় যে আপনার যদি মনে হয় যে আপনার ইমেজের প্রবলেম, ইমেজটা তাহলে চেঞ্জ করেন। যদি মনে হয় টাইটেলের প্রবলেম, তাহলে টাইটেল চেঞ্জ করেন। ডেসক্রিপশন প্রবলেম হলে, সরি সরি সরি, আমি ভুল বলেছি, টাইটেল চেঞ্জ করা যাবে না। একটা গিগের যেহেতু র্যাঙ্ক হয়েছে, টাইটেল ডেসক্রিপশন চেঞ্জ করতে হবে না। ইমেজ এবং প্রাইসিংটা হয়তো আপনি কম্পিটিটরকে দেখে মানে ঠিক করতে পারেন, ফিক্স করতে হ্যাঁ পারেন। স্যার, আমাকে উনি বলেছে যে আমার ইমেজ আর তারপর প্রাইসিং চেঞ্জ করতে হবে। আর ডিসক্রিপশনে, আমার প্রোফাইল ডিসক্রিপশনে লেখা ছিল যে 2+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ওইখানে একটু কম বেশি ছিল, ওইখানে চেঞ্জ করতে হবে। আর একটা ভিডিও দিতে হবে, কারণ ভিডিও দিলে মানে ক্লায়েন্টরা ট্রাস্ট পায় বেশি, অনেকেই বলে এটা। মানে গিগে ভিডিও দিবেন না প্রোফাইলে? গিগে ভিডিও দিব। আমি এখন মেক করে ফেলেছি, দুইটাই মেক করছি, ইমেজও মেক করে ফেলেছি, ভিডিও আপনি মেক কথা করে বলবেন ফেলেছি। নাকি জাস্ট খালি পোর্টফোলিও দেখাবেন? আহ, কি স্যার, বুঝি নাই। মানে ভিডিওতে আপনি কথা বলবেন, গিয়ের ভিডিওতে, নাকি পোর্টফোলিও দেখাবেন তাই? না স্যার, আমি এটা ক্যানভা দিয়ে ভিডিও বানিয়েছি। আর পোর্টফোলিও বলতে আমি দুইটা কাজ করছি, ওইটা ভিডিওর মধ্যে কাজ শুরু করাইছি এখানে। দেখুন, ক্লায়েন্ট বিশ্বাস করবে ভিডিওর মাধ্যমে, এটা ঠিক, কিন্তু ভিডিওর একটা ব্যাপার আছে। যে কোনো ভিডিও কিন্তু দিলে হবে না, ঠিক আছে?
যেমন মনে করুন, আপনি যদি গিগের ভিডিও দিতে চান, সেক্ষেত্রে আপনি যদি অ্যানিমেটেড করে কোনো ভিডিও দেন, একটার পর একটা স্ক্রিনশট আসছে, সে ভিডিও দিলে কিন্তু ক্লায়েন্ট ট্রাস্ট করবে না। কিন্তু আপনি যদি লাইভ ডিরেক্টলি বলেন যে তোমার জন্য এই করব, আচ্ছা তোমার, আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে ক্লায়েন্ট ইনস্টাগ্রামে কেন হায়ার করতে চায়, ঠিক আছে? যে জিনিসটার জন্য হায়ার করতে চায় ওই জিনিসটা দিয়ে শুরু করবেন, একদম ওইটা দিয়ে শুরু করবেন, যে তোমার এত রিচ দরকার অ্যাকাউন্টে, আমরা এইটা করে দিতে পারি, বা তোমার ট্রাফিক দরকার, তোমার ফলোয়ার দরকার, যেটা হওয়ার দরকার অ্যাকচুয়ালি একজন ইনস্টাগ্রামে কেন হায়ার করতে চাই এটা সবার আগে ফাইন্ড আউট করেন। যেটা যে কারণটা ওইটা প্রশ্ন করেন, তারপর ওইটা সলিউশন দেন, তাহলে ক্লায়েন্ট ট্রাস্ট করবে। বাট আপনি যদি একটার পর একটা অ্যানিমেট করে দেন, ওইটা কিন্তু কোনোভাবেই ট্রাস্ট করবে না, ওইটা কাজে আসবেও না, কারণ ওই ভিডিও যা ইমেজও তা। বুঝতে পারছেন? জি স্যার। স্যার আপনাকে কি মানে ভিডিওটা একটু দেখাতে পারি মানে ক্লাস মানে আজকের মিটিংটা শেষে? ভিডিওটা আপনি আমাদের যে সাপোর্ট গ্রুপ সেখানে দিন, আমরা সবাই দেখি, প্রবলেম নাই, সেখানে প্রবলেম গুলো থেকে আমরা অনেক কিছু শিখবো, কোনো প্রবলেম নাই। সাপোর্ট গ্রুপটা হচ্ছে সবাই আপনার এক একজন বন্ধু, আপনি এখানে স্মুথলি সবকিছু শেয়ার করতে পারবেন, যদি না কোনো ক্রেডেন্সিয়াল কোনো পার্ট ছাড়া, ঠিক আছে? কোনো প্রবলেম নাই, ঠিক অবশ্যই আছে। আপনি দেখতে পারেন, আপনি এটা শেয়ার করতে পারেন। তবে আমি যেটা রিকমেন্ডেশন করলাম এটা, কারণ অ্যাকচুয়ালি মানে এভাবে যদি দেন, তাহলে আমার মনে হয় যে আপনার কাজ বা সময়টা বেড়ে যাবে, যেটা আমি বললাম আপনাকে। জি স্যার, ঠিক আছে। স্যার আর একটা কথা, আহ, আমি ইউটিউব চ্যানেলের এসইও করে দিই, দুইটা ক্লায়েন্ট আছে আমার। Okay? ওইখানে আমি হঠাৎ করে মানে যেহেতু আমাদের ইউএসএ ক্লায়েন্টকে টার্গেট করতে হবে, হুম। সেজন্য অনেক ইউটিউব চ্যানেল ভিডিও দেখতেছিলাম, বললো যে ভিপিএন কানেক্ট করে তারপর ভিডিও আপলোড করতে হবে, তাহলে ইউএসএ অডিয়েন্সের কাছে বেশি পৌঁছাবে। এখন আমি তো ওটা করছিলাম, পরে মানে তারপরের দিনে আমার ওই চ্যানেলটা রিমুভ হয়ে গেছে, ক্লায়েন্টের চ্যানেল যায় নাই, কিন্তু আমার চ্যানেলে কোনো ভিডিও নাই, কিচ্ছু নাই, শুধু একটা ইমেজ বসানো ছিল। ওই জিমেইলের চ্যানেলটা চলে গেছে। এখন ফ্রি ভিপিএন ইউজ করলে কি প্রবলেম হবে? দেখুন, মানে ভিপিএন ইউজ করার জন্য কি হয়েছে এরকম? জিমেইল আছে, আপনার জিমেইল আইডি আছে, জিমেইল অ্যাকাউন্ট আছে? জি স্যার, আমি ওইখানে আমার চ্যানেল বলতে শুধু ইউটিউব চালানোর জন্য তো একটা জিমেল দরকার পড়ে, ওই সেই হিসেবে একটা চ্যানেল ছিল আর কি, না আমার জিমেলের নামে। আর জিমেলে এক্সেস ছিল ক্লায়েন্টের, আমি এডিটর এক্সেসে ছিলাম। হঠাৎ করেই আমার চ্যানেলের রিমুভ হয়ে গেছে, কমিউনিটি গাইডলাইন্স এরকম মেইল আসছে, কমিউনিটি গাইডলাইন্স ব্রেক করার জন্য আপনার চ্যানেল রিমুভ করা হলো। আপিল করেছি, তাও ফেরত দেয় নাই আর কি। আচ্ছা। এই বিষয়ে আসলে বলতে পারছি না, কারণ ইউটিউব নিয়ে আমি অতটা মানে কাজ করিনি, বা কখনো ভিপিএন নিয়ে ইউটিউবের কানেক্টিভিটি আমার অত নাই। এটার ক্ষেত্রে আপনি বরং ব্লগ গুলো দেখেন বাইরের দেশের, তারা কি বলছে, দেন সেটা সবচেয়ে বেটার হবে। আর ভিপিএন অন করে, ভিপিএন এর একটা বিষয় হচ্ছে যে যদি পেইড ভিপিএন ইউজ করা যায় সবচেয়ে ভালো, কারণ ফ্রি ভিপিএন এ অনেক কিছু স্প্যামিং বা বাগ থাকে, যেটা কিন্তু ক্ষতি করতে পারে। এটা আমি জানি, কিন্তু অ্যাকচুয়ালি আপনার প্রবলেমটা আমি পারফেক্ট সলিউশন দিতে পারছি না, কারণ আমার সাথে কখনো হয় নাই, আমি জানি না আসলে। তো আমরা রিকমেন্ড করবো যে আপনি ব্লগ বা ইউটিউব দেখেন এই সেম প্রবলেম আর কারো হয়েছে কিনা, সেটা সবচেয়ে বেটার হবে। জি স্যার, আমি এটা ইউটিউবে দেখছি, তখন কোনো ওরকম ভিডিও পাচ্ছিলাম না, কিন্তু ফেসবুকের যে গ্রুপগুলো আছে ইউটিউব নিয়ে, ওইখানে দেখলাম অনেকেরই চ্যানেল অটোমেটিক্যালি রিমুভ করে গেছে, কিন্তু কোনো ভিডিও নাই, কোনো কারণ ছাড়াই রিমুভ করে গেছে। তাহলে সাপোর্টে জানায় রাখেন, হয়তো কোনো ইয়া হলে আপনি পেতেও পারেন। আচ্ছা ঠিক আছে স্যার। আর হলো ব্লগ করার জন্য যে আপনি বলছিলেন যে ভিপিএন ইউজ করতে, তাহলে কি এখানে ফ্রি ভিপিএন ইউজ করলেও সমস্যা হবে? ব্লগ করার জন্য মানে ইউএসএ টা টার্গেট করার জন্য, যেটা মানে শুরু থেকে বলতেছিলেন টার্গেট করতে বলি না, ভিপিএন। আমরা বলেছিলাম যে পিন্টারেস্টের ক্ষেত্রে ভিপিএন ইউজ করে পিন পাবলিশ করতে বা শিডিউল করতে। তো আপনি সবকিছু রেডি করে জাস্ট যে সময়টাতে মানে 10-12 মিনিট লাগে ওই সময়টাতে জাস্ট শিডিউল করে দিলেন, তারপরে কাজ শেষ আপনার। সবকিছু তো আমি একটা কন্টেন্ট ক্যালেন্ডারে আগে বসাবেন, তারপর সেখানে পাবলিশ করবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। থ্যাংক ইউ। Okay.
ওকে, সো আশা করছি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে অ্যান্ড আপনারা এনজয় করেছেন। কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই আপনাদের আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন। ভাইয়া মোবারক বলছি। জি মুবারক হোসেন বলেন। ভাইয়া আমার হচ্ছে মার্কেটিং এ, ডিজিটাল মার্কেটিং এ, অ্যাফিলিয়েট মার্কেটিং এ এক্সপিরিয়েন্স আছে, কিন্তু পিন্টারেস্টে আমি যখনই অ্যাকাউন্ট গুলো গ্রো করি, 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউ হয়, তখনই হচ্ছে আমার অ্যাকাউন্ট গুলো ডিএক্টিভ হয়ে যায় বা ব্যান হয়ে যায়। তো অ্যাকাউন্ট গুলো আমি ওগুলো তারপর থেকে 1 বছর যাবত আর মার্কেটিং ওই পিন্টারেস্টে তো কাজ করছি না, ডিজিটাল মার্কেটিং গ্লোবালি করছি না, বর্তমানে হচ্ছে বাংলাদেশে ই কমার্স করছি। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি শুধু অ্যাফিলিয়েট করব এবং প্রোডাক্ট সেল করব পিন্টারেস্টের মাধ্যমে। আমি পিন্টারেস্টে অ্যাকাউন্ট গ্রোথের বিষয়টা খুব ভালো আমি দেখছি এবং আমার ওটা ভালো লাগে। তো এক্ষেত্রে আমার কোথা থেকে শুরু করা উচিত জাস্ট অ্যাফিলিয়েট বিজনেসের জন্য? অ্যাফিলিয়েট বিজনেসের জন্য হলো আপনি এর আগে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়েছে কি কারণ, আপনি কি কারণগুলো ফাইন্ড আউট করেছেন? হ্যাঁ, কারণগুলো হচ্ছে আমার ট্রাফিক এবং হচ্ছে আমার ভিউ গুলো হচ্ছে মানে ওভারনাইট খুব বেশি হয়ে যেত এখানে। হয়তো হয়তো বা আমার প্রিন্টারেস্ট এটা এটা এভাবে দেখছে যে আমার হয়তো রোবোটিক বা আনইউজুয়াল কোনো মেথড আমি ব্যবহার করছি। পার্টি টুল ব্যবহার করতেন? জি। থার্ড পার্টি কোনো টুল লাইক রোবট বা ফেক? না না না, আমি নিজেই হচ্ছে পিন করতাম, আবার অন্যজনের পিন ডাউনলোড করে সেটা আমি আপলোড করতাম, এরকম হতো। আহ কিছু কিছু 4টা অ্যাকাউন্ট ছিল, সেক্ষেত্রে 4টা অ্যাকাউন্টে আমার প্রায় 7 মিলিয়ন ভিউ আসতো মান্থলি। 3 মাস পরে আমার অ্যাকাউন্ট গুলো সব ডিএক্টিভ হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে তখন আমি কোনো কোনো প্রকার সাইট ব্লগিং ও করি নাই, সাইট বা অথবা অ্যাফিলিয়েট সাইটও মনিটাইজেশন করি নাই, জাস্ট অ্যাকাউন্টটা গ্রো করে রাখছি এবং ক্লিক ব্যাংক থেকে একটা ওয়েট লস প্রোডাক্টের আমি হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে সেটা আমি আমার বায়োতে দিয়ে রাখছিলাম এবং হচ্ছে আমার পিনের ডিসক্রিপশনে দিয়ে দিয়ে দিতাম। এরকম ভাবে করছি। তো ওখান থেকে ভিউ জেনারেট হতো, ক্লিক জেনারেট হতো, সেল আসতো না। তো আমি সেলস এর জন্য কাজ করিনি প্রথম 3 মাস। আমি হচ্ছে আমার ইনিশিয়াল যে একটা থিঙ্কিং ছিল, যেটা হচ্ছে অ্যাকাউন্ট গ্রো করব তারপরে মার্কেটিং করব। কতগুলো করে পিন সেভ করতেন প্রতিদিন? প্রতিদিন সেভ করতাম 5টা 6টা, আবার নিজে 2টা 3টা করে আমি পিন করতাম। ওয়েট লস প্রোডাক্ট নিয়ে কি প্রত্যেকটা অ্যাকাউন্টে কাজ করতেন? জি জি জি, ওয়েট লস আবার হচ্ছে এমনিতে জেনারেল ওয়েট লসের ট্রেনিং ভিডিও, আর তারপর হচ্ছে টিপস এন্ড ট্রিক্স, এগুলো আমি শেয়ার করতাম। আর ডিরেক্টলি ওয়েট লসের প্রোডাক্ট প্রমোট করিনি, অত কোনো বা ভিডিও আমি পোস্ট করিনি, কিন্তু আমি একটা এম, কি বলে এটাকে, ইনডিরেক্টলি একটা পুশ করতাম যেন আমার প্রোডাক্টটা পারচেস করে। আচ্ছা, ওয়েট লসের, ওয়েট লস তারপরে প্রোডাক্টগুলো কিন্তু পিন্টারেস্টে এগুলো কিন্তু ব্যান্ড, আপনি কি জানেন? এগুলো হলে কিন্তু তার কোন ডেটা সোর্স বা পিন্টারেস্ট ভেরিফাইড মার্চেন্ট রিকোয়ার্ড প্রোগ্রামে কিন্তু এগুলো খুব বড় ফ্যাক্ট থাকতো যে ওয়েট লস টাইপের কোনো প্রোডাক্ট আপনি পিন্টারেস্ট একটা সময় খুব চলছে, বুঝলেন? ওয়েট লস টাইপের প্রোডাক্ট জি, লাইক, আমি বাইশের শেষের দিকে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ আমি বলছি, অনেক চলছে একটা সময় ওয়েট লস প্রোডাক্ট ব্যবহার করে মার্কেটিং করা, ক্লিক ব্যাংক অ্যাড পাম্প এগুলো থেকে ওই প্রোডাক্ট এনে মার্কেটিং করা, এগুলো আলটিমেটলি 1 2 3 একটা সময় গিয়ে অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যায়, এটা স্বাভাবিক। সো আপনি যেহেতু এখন অ্যাফিলিয়েট শুরু করবেন, সো আমার কাছে মনে হয় আপনার আহ, ওগুলো প্রোডাক্টের কমিশন অনেক বেশি, এটা ঠিক আছে, কিন্তু এইভাবে অ্যাকাউন্ট ব্যান্ড হলে আলটিমেট সবকিছুই কিন্তু লস, আপনার পুরো সোমটা লস। সো অ্যামাজন অ্যাফিলিয়েট করেন বা আর কোনো ভালো সোর্স থেকে যদি অ্যাফিলিয়েট করতে চান, সেক্ষেত্রে আহ, মানে হোয়াইট হ্যাট মানে ভালো প্রোডাক্ট যেগুলো সেগুলো হয়তো আপনি মেনটেন করতে পারেন। এভাবে স্প্যামিং বা পিন্টারেস্ট যে প্রোডাক্টগুলো আপনি পিন্টারেস্ট প্রোডাক্ট গাইডলাইন লিখে সার্চ করলেও আপনি আইডিয়াটা পেয়ে যাবেন যে কোন কোন প্রোডাক্ট অ্যাকচুয়ালি পিন্টারেস্ট অ্যালাউ করে না। জি, বর্তমানে আমি দেখতেছি যে ফ্যাশন এবং আউটওয়্যার, তারপরে অ্যাক্টিভ ওয়্যার, এইসব প্রোডাক্ট গুলো ভালো চলছে। এবং ই কমার্সের যে প্রোডাক্ট গুলো থাকে জেনারেলি গ্যাজেট এন্ড গিয়ার, হোম কিচেন, এই ধরনের প্রোডাক্ট গুলো খুব ভালো ডিমান্ডে আছে। তাহলে আপনি ওইগুলো নিয়ে, তো এখন আমি চাচ্ছি যে এই নিশে কাজ করার জন্য। তো এখন আমার হচ্ছে টোটালি হচ্ছে আমার এই এখন হচ্ছে ই কমার্স করবো, লাইক আপনি ফেসবুকে যেরকম ই কমার্স করি এরকমই ই কমার্স করব। ধরেন ওটা আমি ই কমার্স প্ল্যাটফর্মে করলাম। তো এখন সেলস এর জন্য
আমার এখন যেহেতু আমার মার্কেটিং এর এক্সপিরিয়েন্স আছে, তো আমি এখন কোথা থেকে শুরু করলে পিন্টারেস্টের, শুধু কি আমি পিন্টারেস্ট থেকে শুরু করবো বা অ্যাফিলিয়েট ব্লগিং থেকে শুরু করবো কোর্সটা, নাকি আমি পুরোটাই ফলো আপ করবো শুরু থেকে? আমার ক্ষেত্রে মনে হয় যেহেতু পিন্টারেস্টকে আপনি যদি মেইন মানে মার্কেটিং এর মেইন ফোকাসে যদি আপনি পিন্টারেস্টকে রাখেন, তাহলে আপনি যেমন জি। একটা প্রোডাক্ট বানাবেন, ওইখানে যে বাটনগুলো থাকবে সেগুলোতে জাস্ট পারচেজ করবেন, লাল মোড় পি মোড় এই বাটনগুলোতে ক্লিক করে আপনার অ্যাফিলিয়েট কমিশনটা আসবে। আরেকটা হতে পারে আপনি যে প্রোডাক্টগুলো দিচ্ছেন সেগুলোর উপর প্রচুর পরিমাণে রিভিউ লেখেন বা ব্লগ লিখেন, তারপর জি। সেগুলো জি। আপলোড করেন, তারপর সেগুলোর উপর আবার ইন্টারেস্টে পিন বানান। সো এইভাবে একটা কানেক্টিভিটি তৈরি করেন, সবচাইতে বেটার হবে। এবং এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা একেবারে জিরো, আমি আমি যেটা মনে করি। এবং যেহেতু আপনি অ্যাফিলিয়েট করবেন, প্রত্যেকটা পিনের জাস্ট ডেসক্রিপশনে সবার প্রথমে হ্যাশট্যাগ অ্যাফিলিয়েট কথাটা অ্যাড করে দিবেন, দিয়ে ডিসক্রিপশনটা লিখবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তার মানে টোটালি আমার হচ্ছে পিন্টারেস্ট কে এটা বোঝাতে হবে যে আমি তাদের ইউজারদের একটা ভ্যালু দিচ্ছি হুম হুম। কন্টেন্ট। কারেক্ট, এক্স্যাক্টলি। যে কোনো আচ্ছা, সোশ্যাল তাহলে সাইটে তো এখন চায় যে আপনি কাজ করেন তাদের জন্য। সো আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করছেন ওই সোশ্যাল সাইটের জন্য, আপনি একটা সময় ব্যয় করছেন। সো জি। আপনার তারা চাবে তাদের প্ল্যাটফর্মের ইউজারদেরকে বেস্ট এক্সপিরিয়েন্স দিতে। সো অফকোর্স আমাদেরকে এদিকে ফোকাস করতে হবে যাতে আমাদের কন্টেন্ট ভালো হয়, এবং আমরা যদি কোনো কিছু করি সেটা আমাদেরকে মেনশন করে দিয়েই করতে হবে। ওকে। জি ভাইয়া, আরেকটা বিষয় এখন এটা করার জন্য আমি আমি যেহেতু ফোকাসই করব অ্যাফিলিয়েটের জন্য, তো আমার আপনার যেই কোর্সের মডিউল দেখলাম সেখানে আমি দেখলাম যে অ্যাফিলিয়েট ব্লগিং দুটা মডিউল আলাদা করে দেওয়া আছে, অ্যামাজন অ্যাফিলিয়েট এবং ব্লগিং সাইটের। আমি কি শুধু দেওয়া আছে, ওগুলো অ্যাডভান্স কনসেপ্ট আসবে। আমি কি শুধু অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে শুরু করব, না প্রথম থেকে শুরু করব টোটাল প্রিন্টেস্ট কোর্সটাই? আগে, প্রিন্টেস্ট মানে আপনি আমাদের কোর্সটা দেখেছেন, প্রিন্টেস্ট কোর প্রোডাক্ট যেটা 9টা চ্যাপ্টার ছিল, ওগুলো দেখেছেন? ওইখান থেকে ফার্স্টে আমি ইন্ট্রোডাকশন থেকে কি শুরু করব? মাত্রই আমি পারচেস করলাম, তারপর আমি জয়েন করলাম আজকেই। জি জি। হ্যাঁ, তাহলে আপনি ইন্ট্রোডাকশন থেকে শুরু করবেন, একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে আপনি যেহেতু পিন্টারেস্ট এক্সপিরিয়েন্স আছে, তো সেগুলো দেখেন এবং আপনার স্কিলটা আরো আপগ্রেড হয়ে যাবে পিন্টারেস্টের। জি। তারপর হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট, তারপর হচ্ছে ব্লগিং। যেহেতু আপনি ফ্রিল্যান্সিং করবেন না, তাহলে ওই অ্যামাজন অ্যাফিলিয়েট এবং ব্লগিংটা দেখতে পারেন তারপর। এবং আপনার আশা করছি আপনি এগুলো দেখতে দেখতে আরো অ্যাডভান্স লেভেলের মডিউল আসবে ওইখানে। তো ওগুলো আপনাকে আরো বেটার আইডিয়া দেবে এবং আপনি খুব সহজে অটোমেশনে যেতে পারবেন। জি ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া, আপনি আসলে আমি একটা আপনার এখান থেকে আজকেই একটা ডিসকাউন্ট পাইছি, সেটা হচ্ছে আহ, সেই বুঝলেন? ডিসকাউন্টটার জন্য ধন্যবাদ। আমি এটার জন্য রিকোয়েস্ট করেছিলাম ফেসবুক কমেন্টে, আচ্ছা তো আচ্ছা। আজকে আমার পারচেসটা সম্পূর্ণ হইলো। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক থ্যাংক আছে। জি, আসসালামু আলাইকুম। ইউ। ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড আশা করছি সবাই আমাদের ক্লাসটা এনজয় করছেন, এবং আপনাদের সাথে নেক্সট কখন আমি মিটিং করব সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দেবো। অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু আসছে। প্রথম স্কুল সবসময় চেষ্টা করে আপনাদেরকে একটা বেটার ভ্যালু দিতে, এবং আপনারা যেভাবেই হোক আপনারা অনলাইন থেকে আর্নিং করতে পারেন সে সকল আইডিয়াগুলো নিয়ে আমরা আমাদের আরো আপকামিং কোর্স আসছে, যেগুলো আপনাদের এই বান্ডেলে ইনক্লুড হয়ে যাবে। এবং ফ্রিতেও অনেক কোর্স আছে যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ওয়েবসাইটে ফোকাস করবেন। ফেসবুক পেজে আমাদের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো নিয়মিত আপনারা ফলো করবেন, অনেক টিপস শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন। আর কোর্সটি আমাদের কেমন লাগছে এটা হচ্ছে আমাদেরকে ফেসবুকে একটা রিভিউ দিতে পারেন, যেটা আমাদেরকে আরো উৎসাহিত করবে ভালো কিছু করতে। তো আশা করছি ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।